বলল। প্রায় 2 বছর আমরা এই অনুষ্ঠানে যোগদান করতে পারিনি। প্রত্যেকের মনে একটা অত্যন্ত পিপাসা রয়েছে হরিকথা শোনার জন্য। মনে হচ্ছে কতদিন হরিকথা শুনি। তো 10ম বর্ষীয় এই অনুষ্ঠান বাথা মিডিয়ায় আপামর যত ভক্ত এই এলাকায় রয়েছেন প্রত্যেকের এই উৎসবের প্রতি একটা অকুণ্ঠ আকর্ষণ, একটা সুন্দর পিপাসা প্রত্যেকের মধ্যে আছে, একটা উৎকণ্ঠা ছিড়া কবে হবে। তো সেই উৎকণ্ঠার অবসান ঘটিয়ে মহাপ্রভুর করুণায় এই উৎসবের সূচনা হচ্ছে না অধিবাস শ্রীমদ ভাগবতে। শ্রীমদ ভাগবতের আজ অধিবাস, শুভ দিবস। অধিবাস মানে আমন্ত্রণ। আজ আগামীকাল থেকে পরপর 7 দিন হরিকথা, শ্রীমদ ভাগবতী কথা পরিবেশন হবেন। আমার মধ্যম ভ্রাতা শ্রী গিরিগোপাল গোস্বামী এবং শ্রী গৌরগোপাল গোস্বামী এরা হরিকথা বলবেন। আজ প্রথম দিন আমার উপরে সেবার দায়িত্ব পড়েছে। অধিবার আছে, বেশি সময় নেব না। তা আমরা আগামীকাল শ্রীমদ ভাগবত 7 দিন ব্যাপী হরিকথা হবেন। তো এই শ্রীমদ ভাগবতে ভাগবত কি এবং এই শ্রীমদ ভাগবতী শ্রবণের ফল কি, আমরা একটুখানি এর উপরে এই প্রসঙ্গ আস্বাদন করার চেষ্টা করব মহাপ্রভুর করুণায়। তো প্রথমে এই যে ভাগবত সপ্তাহ হচ্ছেন বা হয়ে চলেছেন বা আরো হবে, সেই শ্রীমদ ভাগবত কি? শ্রীমদ ভাগবতে 4টি অক্ষর রয়েছে, ভা, গ, ব, ত। ভয়কা গ, ব, ত। শাস্ত্র বলছেন ভাতি সর্বশাস্ত্রেষু গতির যস্য অলৌকিকম বরিষ্ঠং সর্বশাস্ত্রেষু। ভাতি সর্বশাস্ত্রেষু, যত শাস্ত্র আছে তার মধ্যে উজ্জ্বল এই শ্রীমদ ভাগবত। শাস্ত্র তো অনেক। তুলসীদাসজি তার, কবির দাসজি তার গ্রন্থে দোহার মধ্যে বলছেন, শোনো, ভয় দেখাচ্ছেন, সাবধান। কি সাবধান? মত ফাঁসো শাস্ত্র জঙ্গল নেই। এক এক শাস্ত্র এক একজনকে মহান করেছেন। শাস্ত্র বুঝবো সে ক্ষমতা আমাদের নেই, সাধারণ বুঝতে পারবো না। তাই কবিতার মধ্যে মত ফাঁসো শাস্ত্র জঙ্গল নেই। অনন্ত শাস্ত্র বহু বেদিতব্যম, শাস্ত্র তো অনেক, বেদ, পুরাণ, তার আবার কতগুলো ভাগ, উপনিষদ তার আবার কত ভাগ, তারপরে কত পুরাণ রয়েছেন, কত উপপুরাণ রয়েছেন। অনন্ত শাস্ত্র, শাস্ত্র মানে যা আমাদের সমাজ জীবনে চলতে সাহায্য করে, শাসন করে। এটা করতে নেই, ওটা করতে হয়, শাসন, শাসন দপ্তর আছে। তো ভাতি সর্বশাস্ত্র, যত শাস্ত্র রয়েছে তার মধ্যে
শ্রীমদ ভাগবত শ্রেষ্ঠ, যত শাস্ত্র রয়েছে। আর শ্রেষ্ঠ কেন, উজ্জ্বল কেন? স্বমহিমায় উজ্জ্বল ভাগবত। শ্রীমদ ভাগবত সমস্ত পুরাণের মধ্যে, পুরাণ অর্ক বলা হয়েছে, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ অর্ক। এই শ্রীমদ ভাগবতের গতি কেমন? গতি নিজস্ব অলৌকিক, অদ্ভুত তার গ্রন্থ ভঙ্গি, অদ্ভুত লেখনী ভঙ্গি। মানে কেমন? বড় ভারী সুন্দর। আমরা পুরাণ মহাভারতে পাই, বেদব্যাস যখন ভাগবত রচনা করবেন, মহাভারত রচনা করবেন স্থির করেছেন বেদব্যাস, কিন্তু মহাভারত অনেক বড়, তারপরে ভাগবত পুরাণ, এত গ্রন্থ লিখবেন সময় কোথায়? নিজস্ব জপান্নি করেছেন। বেদব্যাস চিন্তায় পড়ে গেলেন, ব্রহ্মাকে বলেন, হে পিতামহ, আমি গ্রন্থ লিখবো, কিন্তু কি করব? আমি তো বুঝতে পারছি না, সময় কোথায়? বলেন, ভালো একটা লেখক জোগাড় করো। আমরা অনেকেই জানি, বেশিরভাগ লোকই বলি মহাভারত কাল লেখা, ভাগবত কাল লেখা বেদব্যাস, কিন্তু মহাভারতে ভালো করে যদি আমরা দেখতে পাই, মহাভারতে কলম চালিয়েছেন কে? গণেশ, লেখনীটা গণেশের। তো বেদব্যাস যখন ভাবছেন কি করব, তখন বললেন, ব্রহ্ম বললেন গণেশকে বলো। গণেশকে বললেন, বেদব্যাস বলছেন, হে গণেশ, তুমি তো ভালো লিখতে পারো, তুমি এক কাজ করো, এই মহাভারতটা তুমি লেখো, তোমাকে লিখতে হবে। বেদব্যাস বলেছেন, গণেশ ঠাকুর, গণেশ দেবতা দেব, তিনি ভাবছেন আমাকে তো সমস্যায় ফেলল ঋষি, আমি এখন যদি বলি আমি লিখবো না, তাহলে সে অভিশাপ দিতে পারে। যদি লিখতে হয় অনেকক্ষণ বসে থাকতে হবে। তখন গণেশ থেকে একটা বুদ্ধি বের করলেন। সিদ্ধি বিনায়ক গণেশ বলছেন, সিদ্ধিদাতা গণেশ বলছেন, আমি লিখতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? ঋষি বেদব্যাস বলছেন, কি শর্ত? না, আমি ততক্ষণ লিখব ঋষি বেদব্যাস যতক্ষণ তুমি বলবে। তোমার বলা বন্ধ হবে, আমার কলম ওখানে শেষ হবে, আমি আর কলম চালাবো না। এটাই আমার সত্য। তুমি যতক্ষণ বলবে আমি ততক্ষণ লিখব, তোমার বলাও শেষ আর আমার কলম ওখানে শেষ, আর লিখব না। বেদব্যাস বুঝলেন গণেশের ঠিক না লিখবার ইচ্ছা। বেদব্যাস বুঝলেন, বেদব্যাস বলে, ঠিক আছে ঠাকুর, তোমার শর্ত মানলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। গণেশ বলছেন, তোমার আবার কি শর্ত? বেদব্যাস বলছেন, আমার শর্ত হলো, তুমি ঠিক আছে, তোমার কথা মানলাম, তুমি আমি যতক্ষণ বলবো ততক্ষণ লিখবে, আমার বলা শেষ, তুমি লিখবে না। আমার শর্ত হলো, আমি যা বলবো তোমাকে বুঝে লিখতে হবে, তুমি কিন্তু না বুঝে লিখতে পারবে না, মানেটা বুঝে লিখবে। হ্যাঁ, আর গণেশ তো সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণেশ, হ্যাঁ আমি বুঝে নেব। এখন গণেশ ঠাকুর ভাবলেন, ঋষি তো জপ আন্নিক্ত করবেই, মন্ত্র জপ করবেই, সন্ধ্যা আন্নিক্ত করবেই, বিশ্রান্ত করতে যাবেই, যদি একবার বন্ধ করে বলা আমি সঙ্গে সঙ্গে কলম ছেড়ে দেব। গণেশ বুদ্ধি খাটিয়েছে। আর বেদব্যাস ভাবছেন, আমি বলবো ঠিক 100টা শ্লোকের পরে যখন আমার আন্নিকের সময় হবে বা কোনো কাজ করতে যাবো, একটা কঠিন করে শ্লোক বলে দেবো, এমন শ্লোক বলে দেবো না গণেশের বুদ্ধি থাকতে পারে, বড় মাথা হতে পারে, গণেশকে চিন্তা করতে হবে, তাই তো কথাটা কি বললো, তাই তো কি বললো। আর যখন গণেশ মাথা তাই তো কি বললো ভাববেন, আমার তার মধ্যে আন্নিক কাজ শেষ হয়ে যাবে। তো প্রত্যেক প্রায় 100 শ্লোকের পরে বেদব্যাস কঠিন শ্লোক বলতেন, তাকে বলা হচ্ছে ব্যাসকূট, বেদব্যাসের পুরো প্রশ্ন। সেটা কিরকম? আমাদের আচার্য বিষ্ণু গোস্বামীর মুখে শুনেছিলাম, ব্যাসকূটটা কিরকম হয়? উনি বলছেন, হনুমতা হতা রাম সীতাহাস্যম উপাগতা রোদন্তি রাষ্ট্রসা সর্বে হারামে তিপ্পুনৎপুনা। কি হলো?
হনুমতা হতা রামন, হনুমান রামচন্দ্রকে আঘাত করেছে, মেরেছে। হনুমতা হতা রামন, হনুমান রামচন্দ্রকে মেরেছে। আর তাই দেখে সীতাহাস্যম উপাগতা, সীতাদেবী হাসছেন। রোদন্তী রাক্ষসা সর্বে, সমস্ত রাক্ষসরা কাঁদছে, রোদন করছে। কি বলে কাঁদছে? হা রামেতি পুনঃ পুনঃ, হায় হায় বা, হায় হায় রামের কি হলো, রামের কি হলো, হায় রাম করে কাঁদছে। এখন এর নাম ব্যাসপুর, সহজে বোঝা যাবে না। বিপদে বলেছেন গণেশ, কি হলো ব্যাপারটা? বলে ভাবুন, আমি ছেড়ে আসি। এর নাম ব্যাসপুর। মানেটা কিরকম হলো? বলে সাধারণ অর্থ হচ্ছে, শব্দার্থ যেটা হচ্ছে, অর্থ অনেক রকম হয়, শব্দার্থ, ভাবার্থ, মর্মার্থ, যৌগিক অর্থ। এখানে কি বললেন? হনুমতা হতা রাম, হনুমান রামচন্দ্রকে মেরেছে, শব্দার্থ। সীতাহাস্যম উপাগত, তাই থেকে সীতা হাসছেন। রোদন্তী রাক্ষসা সর্বে, সমস্ত রাক্ষসগুলো রোদন করছে। কি বলে রোদন করছে? হায় হায় রামের কি হলো, আর রামের কি পুনঃ পুনঃ, হায় হায় রামচন্দ্রের কি হলো, হায়। পুরো উল্টো কখনো হয় এটা? এটা তো হয় না। হনুমান কখনো রামচন্দ্রকে মারবে না, আর তাই দেখে সীতা যদি হাসবেন না। কিন্তু এখানে শ্লোকের অর্থ, শব্দার্থ তাই। সত্যি কি তাই? না, এখানে ভাবার্থ। এখানে অর্থটা অন্যরকম হবে। কিরকম? এখানে সন্ধি রয়ে গেছে। কি? হনুমতা হতা প্লাস আরামন, হনুমান হত করেছেন, হত প্লাস আরাম, হতা আরাম। তার মানে আরাম মানে বাগান। ঘটনা কি ঘটেছে? হনুমান গিয়েছেন সীতার সন্ধানে, সীতামার খুঁজতে সীতামার সন্ধানে গিয়ে যে অশোক কাননে বন্দী সীতামা, সেখানে হাজির হয়েছেন। প্রচন্ড পরিশ্রম করেছেন হনুমান গিয়ে বলছেন, মা খুব খিদে পেয়েছে, অনেক দূর থেকে আসছি, তোমার কত খুঁজেছি, খুব খিদে পেয়েছে, মা কিছু খেতে দাও। সীতা বলছেন, বাবা আমি তো খুব একটা খাই না, গাছের ফল আছে, একটা আম আছে, খাবে? হ্যাঁ মা, যা তো, খুব খিদে পেয়েছে। হনুমান ধমক দিয়েছেন হনুমানকে সীতামা। হনুমান আম থেকে, মা আর আছে? তো হনুমান, সীতামা তো লজ্জায়, না বাবা আর তুমি একটাই ছিল। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমাকে বাগানটা দেখে দাও, কোন বাগানে এটা আছে আমি দেখে নেব। আমি তো হনুমান, আমি দেখে নেব। বলে ওই যে রাবণের যে বাগানটা আছে না বড়, ওইখানে অনেক আম গাছ আছে। হনুমান ঢুকলেন আম বাগানে, যথেচ্ছ যেমন ইচ্ছা খেলেন, তারপরে ডালপালা গাছ ভেঙে তছনছ করে দিলেন বাগানকে। হনুমতা হতা রামন, হনুমান রাম এই রাবণের যে বাগানটা, আরামনে বাগানটা নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। হনুমতা হতা আরামন। তাই দেখে কি হলো? সীতা হাস্যম, সীতাও হাসছেন, দেখে ছিলেন কাণ্ড। আম বাগান দেখালাম, রাবণের সমস্ত বাগান ধ্বংস করে দিল। সীতা হাসছেন, রাবণের ক্ষতি হচ্ছে, সীতামা হাসছেন। সীতা হাস্যম উপাগতা। আর তাই দেখে রোদন্তী রাক্ষসা সর্বে, সমস্ত রাক্ষসগণ রোদন করছে, কাঁদছে। কি বলে কাঁদছে? হা রামে কি, হায় হায় রাবণের বাগানটা গেল, রাবণের বাগান গেল, রাবণের বাগান গেল। এটার নাম ব্যাসকূট। এইরকম ব্যাসকূটের প্রয়োগ ভাগবতে, পুরাণে রয়েছে। অদ্ভুত গ্রন্থের মূল্য ভাতি সর্বশাস্ত্রেষু গতির্যস্য অলৌকিকম, অলৌকিক রীতি। বেদব্যাসের লিখন প্রণালী অদ্ভুত প্রণালী, অলৌকিক, লৌকিক নয়। সাধারণের বুদ্ধিতে, লৌকিক বুদ্ধিতে আসবেই না। আমি যদি জড়বুদ্ধিতে বুঝতে যাই ভাগবতের শ্লোক, হবে না। ভাগবতকে প্রবেশই হবে না জড়বুদ্ধির বিদ্যা দিয়ে। আমাদের শ্রীপাদ অনন্ত দাস বাবাজি তার একটি দৃষ্টান্ত দিচ্ছেন। যে সাধারণ লৌকিক বুদ্ধি দিয়ে ভক্তি জগতে প্রবেশ হয় না, গ্রন্থে প্রবেশই হবে না সাধারণ বিদ্যা দিয়ে। কিরকম? মানে একজন পণ্ডিতের কাছে, একজন পণ্ডিত কলেজের প্রফেসর, সংস্কৃতের প্রফেসর, সেই প্রফেসর গিয়েছেন এক সাধুর কাছে, এক বৈষ্ণবের কাছে। প্রণাম করে বলছেন, বাবা আমার নাম অমুক বন্দ্যোপাধ্যায়,
আমি ব্রাহ্মণ বংশের সন্তান, কলেজের প্রফেসর, অর্থ রয়েছে, আর যেহেতু কলেজের সম্মানের অভাব নেই, তাহলে অর্থ, যশ, সম্মান, বংশ, কুলমর্যাদা সব আছে, স্ত্রী, পুত্র, বৈভব, কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি শান্তি পাচ্ছি না, আমার মনে একদম শান্তি নেই। সব জগতে যা যা সুখের উপকরণ, সমস্ত উপকরণ আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। কৃপা করে শান্তির সন্ধান দেবেন। আপনারা তো সাধু, আপনি অত্যন্ত সবসময় শান্তিতে আনন্দে থাকেন, একটু শান্তির সন্ধান দিন। সাধু খুব কম কথা বলতেন, একটু মিষ্টি হাসলেন, শেষে একটা গীতা দিয়ে বললেন, গীতা নিয়ে যাও, পড়ো, শান্তি পাবে। গীতাটা হাতে নিয়ে প্রফেসর বলছেন, সাধু আপনি খেয়াল করেননি, আমি কিন্তু কলেজের প্রফেসর, সংস্কৃতের প্রফেসর, গীতা আমার পাঠ্য, গীতার আমি পেছন থেকে সামনে বলতে পারবো শ্লোক, গীতার টিকা আমার মুখস্থ, গীতার উপরে কলেজে আমি লেকচার দিই, আপনি গীতা করতে বলছেন? গীতা তো আমার পাঠ্য, আমি পড়াই, আমি মুখস্থ সব টিকা ঠিক করেছি, গীতা পড়েছি, পড়াই আমি, আপনি বলছেন গীতা নাও, পড়ো, শান্তি পাবে। সাধু হেসে বললেন, গীতাকে কণ্ঠস্থ করেছ, হৃদয়স্থ করনি, বোঝার চেষ্টা করো, মুখস্থ করেছ, বোঝনি, বোঝার চেষ্টা করো। আর এমনি বোঝা হবে না, মহতে কৃপা বিনা কর্মসিদ্ধি না। তুমি তো আর বিদ্যার বুদ্ধি দ্বারা বুঝার চেষ্টা করেছ, মহৎ কৃপার সান্নিধ্য লাভ করনি। আমি তোমাকে বলছি, তুমি পড়ো, এবার তোমার হবে, যাও পড়ো, এবার বলবো। মহৎ কৃপা, মহতের যখন বললেন, তার যে বাণী, ওই বাণীতে ক্রিয়া শুরু হল, এইবার বুঝতে পারছি। তো গ্রন্থ প্রবেশই হবে না, বুদ্ধি থাকে না। আমাদের রমা বন্দ্যোপাধ্যায় ছিলেন, রমা পিসিমা নবদ্বীপে, শ্রী রমা বন্দ্যোপাধ্যায় অনেক গ্রন্থ লিখেছেন, কি আমি বলে গ্রন্থ আছে অনেক, নবজীবন সংবাদ। তিনি একটা প্রসঙ্গ বলছেন, একবার এক রাজবাড়িতে রোজ পাঠ হয়, আর ব্রাহ্মণ 1 ঘন্টা করে রাজাকে পাঠ শোনান। পাঠ শোনানোর পরে ব্রাহ্মণ শেষে জিজ্ঞাসা করেন, মহারাজ পাঠ তো করলাম, বুঝেছেন তো? রাজা প্রত্যেকবার একই উত্তর দেয়, আগে আপনি বুঝুন, বলে রাজা হেসে উঠে চলে যায়। বেশ কিছুদিন হল, যখনই ব্রাহ্মণ বলে, মহারাজ বুঝেছেন তো? রাজার একটাই উত্তর, আগে আপনি বুঝুন। রোজই একই কথা। ব্রাহ্মণ বাড়ি গিয়ে আরো ভালো করে ভাগবত করে, পরের দিন আরো ভালো করে ব্যাখ্যা করে, রাজার একই উত্তর, আগে আপনি বুঝুন। বেশ কিছুদিন চলল। পণ্ডিত ব্রাহ্মণ ভাবছেন এত করে ভালো করে পড়ে যায় রাজাকে বুঝাবার জন্য, কিন্তু রাজা তো একই উত্তর, আগে আপনি বুঝুন, আগে আপনি বুঝুন। কি আছে, আমি এত পরিষ্কার করে বোঝাবার চেষ্টা করি। তো রাজা পরের দিন বলে, আজকে আমি সারা দিন গ্রন্থকে পড়ব। রাজা কেন বারবার বলে, আগে আপনি বুঝুন। সেই দিন পড়ল, ভাল লাগছে। রাত হয়ে গেছে, আরো ভালো লাগছে, গভীর রাত, ব্রাহ্মণের ঘুম আসছে না। পরের দিন সকাল, পড়েই যাচ্ছে। স্ত্রী খাওয়ার কথা বললো, খাওয়ার সময় নেই, গ্রন্থ পড়ছে। পড়তে পড়তে 1, 2, দ্বিতীয় দিন, 3 দিন হয়ে গেল। যখন দ্বিতীয় দিন 3 দিনে পড়েছে, ব্রাহ্মণের চোখে জল পড়তে আরম্ভ করেছে, যত পড়ে চোখে কান্না এসে যাচ্ছে। রাজা যখন কি এবার 3 দিন ধরে ব্রাহ্মণ পাঠ করতে আসছে না, বাড়ি যাই। রাজা বাড়িতে হাজির। রাজা, ব্রাহ্মণ ঠাকুর, আপনি 3 দিন পাঠে যাচ্ছেন না কেন? বলে, আপনার একটা কথা, আগে আপনি বুঝুন। ওই কথাটা না আমাকে নাড়িয়ে দিয়েছে। রোজ ভাবে পড়ি, কিন্তু এইবার যখন ভালো করে পড়লাম, দেখলাম আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি, শুধু আপনার মনোরঞ্জন ছিল আমার, মনে হতো আপনাকে মনোরঞ্জন করবো। যখন নিজে বুঝতে শুনলাম,
আর আমার কাউকে বোঝাবার প্রয়োজনই নেই, ইচ্ছাটাই চলে গেছে। এখন আমি নিজে বুঝবার চেষ্টা করছি, আমায় ক্ষমা করবেন, আমি আর আপনাকে শোনাতে পারব না। যখন ডুবে যাবে ভাগবতে, রসক এসে যাবে, সেটা তৃতীয় হবে অলৌকিক গ্রন্থ। যখন কৃপা শুরু করবেন, গ্রন্থ কৃপা, এই গতি, এই গ্রন্থের ভঙ্গি এমন অদ্ভুত, এবং সেই কৃপাটা আসলে মহৎ কৃপা ছাড়া হবে না। আমাদের চৈতন্য পাল বলে আমার দাদুরা শিষ্য ছিল, আছে না কোনো দাদা, অনেক বয়স হয়েছে, তিনি বলছেন যে একদিন একটা ভক্তের সমুদ্র সিন্ধু গ্রন্থের একটা শ্লোক নিয়ে তিনি পড়ছেন, কিছুতেই মাথায় ঢুকছে না। আর ওনার ছোট্ট একটা ঘর, আমি ওনার ঘরে অনেকবার গিয়েছি, বেড়াতে, ছোট্ট ঘর, ওই কত হয় 3 মানে এর থেকেও ছোট জায়গা, একটা 2 ফুটের খাট মাত্র আছে, ওইখানে উনি বসে থাকেন। তো গুপ্পার উপরে আলমারি গ্রন্থ চোখে, ওইখানে শুয়ে থাকেন, বসে আছেন। আর খাট থেকে নেমেই 1-1.5 ফুট জায়গা, বেশি জায়গা না, 5 থেকে 6 ফুট চওড়া জায়গা। তো আমি অনেকবার গেছি কাদের কাছে, তো বলছেন যে আমি গ্রন্থ পড়তে পড়তে আমি হেলান দিয়ে পড়েছি, বুঝতে পারছি না, যখন বক্তব্য সিন্ধুতে ঢুকিনি আমি হেলান দিয়েছি, একটু তন্দ্রা আসছে, রাতে 2-2:30 ঘন্টা। হঠাৎ দেখি আমার সামনে তন্দ্রা অবস্থায় হেলান দিয়ে, ঘুমাইনি, শুইনি, দেয়ালে হেলান দিয়েছি, আমার দেখি আমার গুরুদেব হাজির তন্দ্রার মধ্যে, প্রভুপাদ এসে দাঁড়িয়ে ডাকাটা নেই, চৈতন্য কি করছো বাবা, একটি টাকা তুলতে পারছি না, এইখানটা এরকম হচ্ছে, তাই নাকি? আরে ভালো করে পড়ো, ওইখানে থেকে ওই কথাটা বলা আছে। ধর্মগুরুরা কেউ তো নেই, গ্রন্থটা লুকিয়ে রাখেছিলেন, সামনে নিয়েছি, পাতাটা উল্টেছি, বাবা যেটা বলেন ওই শ্লোকটা ওইখান থেকে আছে, একদম পরিষ্কার হয়ে গেল। আরে আমি তো বুঝতে পারছিলাম, এখন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে। তো গ্রন্থকে যখন আশ্রয় করা হবে, মহাত্মের চরণ যখন আশ্রয় হবে, উত্তর ওখান থেকেই চলে আসবে। তাই বললেন গতির যশ অলৌকিকম, এই গ্রন্থের অদ্ভুত কৃপা। গ্রন্থ যখন কেউ কৃপা করবেন না, অলৌকিক সেই সম্ভব না। গতির যশ অলৌকিকম বরিষ্ঠম সর্বশাস্ত্রী, সমস্ত শাস্ত্রের মধ্যে বরণীয়, সমস্ত শাস্ত্রগণ শ্রীমদ ভাগবতকে বরণ করেছেন শ্রেষ্ঠ বলে। এই ভাগবতকে পুরাণ অর্থ বলা হয়, ইদম ভাগবতম, এই ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, সূর্যের মতো। সনাতন ঋষিপাদ বলছেন সর্ব ভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু। এই যে শ্রীমদ ভাগবত সমস্ত ভক্তগণের প্রাণ, সর্ব ভাগবত প্রাণ শ্রীমদ ভাগবতম। এই যে শ্রীমদ ভাগবত সমস্ত সাধুগণের প্রাণ, ভক্তগণের প্রাণ, সমস্ত ভাগবতগণের প্রাণ। চৈতন্য চরিতামৃতে বললেন জগতের 2 জন ভাগবত, এক হল গ্রন্থ ভাগবত আর সাধু ভাগবত। চৈতন্য চরিতামৃতে বলছেন এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। তারা 2 জন ভাগবত, গ্রন্থ ভাগবত আর সাধু ভাগবত। তো সমস্ত সাধুগণের প্রাণ এই শ্রীমদ ভাগবত, সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু। শ্রীমদ ভাগবত প্রভু সনাতন গোস্বামী বলছেন, তার কৃষ্ণ লীলাস্তার গ্রন্থে। আমাকে উড়িষ্যার এক ভক্ত বলেছিলেন পুরীতে, আচ্ছা বলুন তো ভাগবতের নাম শ্রীমদ ভাগবত কেন? আপনি বলছেন শ্রীমদ ভাগবতম, হ্যাঁ তাই তো লিখে আছে, শ্রীমদ ভাগবতম কেন? ভাই জানি না। আমি একটা খুব সুন্দর ব্যাখ্যা পেয়েছি উড়িয়া ভাগবত। কি? উড়িয়ায় জগন্নাথ দাস বলে একজন আছেন, তিনি এই শ্রীমদ ভাগবতকে উড়িয়া ভাষায় লিখেছেন। সেখানে তিনি বলছেন, আমি সাধারণ লোকে শুনেছি, তার নাম রাধারমণ সম্ভবত, তো বলছে যে দাদা শ্রীমদ ভাগবতম, শ্রীমদ। তো ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছেন ভাগবত কি জানো? কি না, শ্রী মানে লক্ষ্মী, মানে তুমি। রাধারানী শ্রী মানে রাধা বা শ্রী মানে লক্ষ্মী, রাধারানী তুমি হলে শ্রী, আর মত মানে আমার। শ্রীমদ ভাগবতম, ভাগবত কি? তোমার এবং আমার কথা। ভাগবতে কি আছে?
তোমার এবং আমার কথাতেই আছে। তো শ্রীমদ ভাগবত, উড়িয়া ভাগবতে এরকম ব্যাখ্যাটা দিয়েছে শ্রীমদ ভাগবত। তো শ্রীমদ ভাগবত আমরা আগামীকাল থেকে শুনবো। তো এই ভাগবত কিরকম? বরিষ্ঠম সর্বশাস্ত্রেষু। ব্রহ্মা একবার সমস্ত শাস্ত্রকে দেখেছেন। এখন সমস্ত শাস্ত্রের মধ্যে কে শ্রেষ্ঠ বিচার করছেন ব্রহ্মা। তো ব্রহ্মা একটা তুলযন্ত্র নিয়ে গেলেন। তুলযন্ত্র একদিকে রাখলেন বেদ, আর একদিকে রাখলেন ভাগবতকে। দেখলেন বেদের থেকেও ভাগবত একটু ভারী। একদিকে ভাগবত, একদিকে বেদ। পুরাণকে চাপালেন, তাও ভাগবত ভারী। উপনিষদ চাপালেন, তাও ভাগবত। তখন ব্রহ্মা বললেন, আমি মেপে দেখলাম শ্রীমদ ভাগবতের সমান আর কেউ নেই। সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত, বরিষ্ঠম সর্বশাস্ত্রেষু। আর এই ভাগবতকে যারা শ্রবণ করবেন তারা এই সংসার দুঃখ থেকে পার হয়ে যাবে, আত্মহা, তারা পার হয়ে যাবেন। আর যারা শুনবেন না ভাগবতকে তাদের বলা আত্মঘাতী, তারা আত্মঘাতী। তো ভাগবত শ্রবণ প্রত্যেক সাধকের অবশ্য কর্তব্য। শ্রীমদ ভাগবত কি? ভাগবতে বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাৎ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। নিগম কল্পতরুর গলিতং ফলম। এই শ্রীমদ ভাগবত কি? নিগম মানে বেদ, আগম এবং নিগম। নিগম মানে বেদ। বেদ কি? বেদ একটা বৃক্ষ। নিগম কল্পতরু, তরু মানে বৃক্ষ। বেদ হচ্ছেন নিগম, বেদ হল কল্পতরুর বৃক্ষ, স্বর্গের বৃক্ষ। সে এমন এক বৃক্ষ যে বৃক্ষের কাছে দাঁড়িয়ে যা চাওয়া যাবে, যা কল্পনা করা যাবে, যা ভাবা যাবে, যা কামনা করা যাবে, সব পাওয়া যাবে, ফেরত যাবে না। নিগম কল্পতরু। আমরা এই কল্পতরু শব্দটা আর কোথায় পাই? গুরু বন্দনে আছে, জয় জয় শ্রী গুরু, তারপরে প্রেম কল্প, ওখানে কল্পতরু আছে। তো নিগমকে বলা হলো কল্পতরু। নিগম কল্পতরু। কল্পতরুটা কিরকম? মানে যা কল্পনা করব, যা ভাববো, যা চাইবো, যা কামনা করব, তা পাওয়া যাবে, এমন এক বৃক্ষ। দেবেন স্বর্গে আছে। ঠাকুর রামকৃষ্ণ তার কথামৃতে এটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম, এক পথিক পথ দিয়ে চলেছে, প্রচন্ড গরম, আর চলতে পারে না, গভীর জঙ্গল। পথে চলতে চলতে হাজির হয়েছে জঙ্গলে, গভীর জঙ্গল। পথিক চলতে না পেরে ক্লান্ত হয়ে, তৃষ্ণার্ত হয়ে একটা বড় গাছের নিচে বসেছে। গাছের নিচে বসেছে, কিন্তু পথিক জানতো না ওটা এমনি গাছ, ওটা কল্পতরু বৃক্ষ। পথিক জানতো না, বৃক্ষের তলায় বসেছে। প্রচন্ড গরম, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। লোকটা বসে ভাবছে, কি বিরাট জঙ্গল, বড় একটা গাছ, গাছটা খুব ভালো, কিন্তু জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম, খুব খিদা পেয়েছে, একটু খাবার হলে ভালো হতো। লোকটা যেই ভেবেছে একটু খাবার হলে ভালো হতো, সঙ্গে সঙ্গে একতলা খাবার হবে। আরে বাবা, কোথায় খাবার হলো? লোকটা সঙ্গে সঙ্গে হাপুসুপু খাবারটা খেল। পেটটা খুব ভরেছে, খুব খিদা পেয়েছিল, খাবারটা খেলাম, পেটটা খুব ভরেছে, খেলাম তো এবার যে ঘুম পাচ্ছে, একটা বিছনা হলে ভালো হতো। জঙ্গলে বিছনা কোথায় পাবো? বিছনা হলে ভালো হতো। যেই বলেছে বিছনা হলে, সঙ্গে সঙ্গে সুন্দর বিছনা, দুগ্ধ ফেলার সজ্জা, সুন্দর বিছানা। লোকটা শুয়েছে, কি নরম বিছানা, কি সুন্দর, হ্যাঁ কি ভালো। তারপরে ভাবছে, এই রে গভীর জঙ্গলে খেয়ে দিয়ে শুলাম তো, এখন যদি বুনো বাঘ আসে তাহলে কি হবে? যেই মাত্র বা সঙ্গে সঙ্গে বাঘ হাজি, বাঘ হাজি, বাঘ তারা করেছে। লোকটা ওরে বাবারে মরে গেলাম, বাঁচা বাঁচা, দৌড়
লোকটা দৌড়াতে দৌড়াতে পেছনে বার্তারা করেছে, দৌড়ে দৌড়ে গ্রামে এসে হাজির। একটা গ্রামে একটা মোড়লের বাড়ির সামনে বসে হাঁপাচ্ছে, হরি হরে হরি হরে, কি বলো ভাববে, হ্যাঁ কি তারা করেছে। সবাই বলতেন কি হয়েছে কি হয়েছে, এই জঙ্গলে বড় একটা বাঘ তারা করেছিল, বিশাল ভয়ঙ্কর বাঘ। মোড়ল বলতে দাঁড়াও, আমি তো এখান থেকে মানে কোনোদিন তো বাঘ দেখিনি, কি বলছি বলতে গেছে, বলে না 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 একদম বাঘ, সত্যি বাঘ। ও আমার কিন্তু কোনোদিন দেখিনি। কিন্তু ঘটনার কি বলতো, বলে সত্যি কথা বলতে কি আমি ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছি, এই সময় খুব খিদা পেয়েছে, ভাবলাম খাবার হলে ভালো হতো, এই সময় খাবার চলে এলো। তারপরে বললাম এটা বিছানা হলে ভালো হতো, বিছানা হাজির। তারপর শুয়ে ভাবলাম যদি বাঘ চলে আসে, সঙ্গে সঙ্গে বাঘ হাজির। এই ঘটেছে, এই এখন বাঘে তারা করেছে। তো তখন ওই মোড়ল বলছে, ভাই সঠিক, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মতো সৌভাগ্যবান জগতে আর কেউ নেই, আর দুর্ভাগ্যবানও জগতে কেউ নেই। তার মানে বলে মোড়ল বলছে, ছোটবেলায় শুনেছি দাদুর মুখে এই গ্রামে একটা গাছ আছে, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কল্পনা শুনেছি, খুঁজেছি কিন্তু পাইনি। সৌভাগ্য তুমি সেই গাছটা পেয়েছিল, গাছের তলা পৌঁছে গেছিল। দুর্ভাগ্য তুমি চাইতে জানো না, এমন এমন জিনিস চাইলে তোমার কোনো কাজেই লাগবে না। খাবার চাইলে, বিছানা চাইলে, বাঘ চাইলে, যা চেয়েছো পেয়েছো, যা চেয়েছো পেয়েছো। কল্পতরু মানে এমন এক বৃক্ষ, যা চাইবে তাই দেবে, কিন্তু তাতে তোমার ক্ষতি হতে পারে, ভালো হতে পারে, তোমার চার উপর নির্ভর করবে, বৃক্ষ কিন্তু বিচার করবে না। নিগমা কল্পতরু বেদ এমন এক বৃক্ষ, তুমি যা চাইবে তাই দেবে, খারাপ খারাপ ভালো ভালো যা চাইবে। কিন্তু গুরুদেব কেমন কল্পতরু, প্রেম, ওখানে প্রেম শব্দটা দিয়েছেন, জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। কেন না, চরিতামৃত বলছেন, কৃষ্ণ কহে আমায় ভাজে মাগে বিষয় এসু, অমৃত চালি বিষ মাগে এ বড় মূর্খ। গোবিন্দ বলছেন আমাকে ভজন করছে কিন্তু চাইতে জানে না, অমৃত চালি বিষ মাগে এ বড় মূর্খ। মূর্খ যেমন চাইতে জানে না, সেরকম এ বড় মূর্খ। কৃষ্ণ কহে আমায় ভাজে মাগে বিষয় এসু, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ। আমরা বললাম, ও ঠাকুর আমরা তো মূর্খ মানুষ, চাইতে জানি না, তুমি তো বিজ্ঞ, আমরা হতে পারি অজ্ঞ, মূর্খ তুমি তো আর অজ্ঞ নয়, তুমি তো বিজ্ঞ, তুমি কি করবে? ভগবান বলছেন আমি বিজ্ঞ, তার বিষয়ে কেন দিব? আমি তো বিজ্ঞ, আমি জানি বিষয় পেলে তোমাদের সমস্যা হবে, তাই বিষয় দেব না। আমি বিজ্ঞ, তার বিষয় কেন দিব? কেন? বিষয়টা কিরকম? বিষয়ের বিষ অতিশয়, বিষয়ের বিষ অতিশয়। সংসার বিষাণলে দিবানিশি হিয়া গেলে সবাই জ্বলছে, আমি জানি জ্বলবে, তাই বিষয় আমি দেব না। দেখো বিষয় দেবে না, তাহলে ভজন করলাম কিছু তো দেবে না, দেবে কি দেবে? শ্রীগোবিন্দ বলছেন আমি বিজ্ঞতার বিষয় কেন দিব? স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি এমন জিনিস দেবো না সে বিষয় চাইবেই না, বিষয় চাইতে ভুলেই যাবে। কি দেবে? স্বচরণামৃত। আমি আমার চরণটা তাকে দিয়ে দেবো, যখন চরণটা দেব না সে আর বিষয় আমাকে পেলে বিষয় চাইবে না। কেন? ধ্রুব বলেনি বড় অন্য যা আছে বর নেব না? প্রহ্লাদ বলেনি যে আমাকে প্রলোভন দেখিও না? দেখো আমাকে যখন পেয়ে যাবে না সে বিষয় চাইবে না, দিয়ে মানান না গৃহণন্তি, দিলেও নেবে। তো গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু। আমি বিষয় চাইলেও দেবেন না, কি দেবেন? প্রেম দেবেন। নিগম কল্পতরুর গলিতান ফলম। বেদ হচ্ছেন কল্পবৃক্ষ, আর বৃক্ষ থাকলে তার ফল থাকবে। ফলই কি করে? ফল বৃক্ষকে পরিচয় দেয়। বৃক্ষের পরিচয় ফল, ফলনা পরিচয় যাবে। এটা কি গাছ? এটা আম গাছ, মানে আমটা ফল, ফলের দ্বারা গাছটার পরিচয়। এটা কি গাছ? এটা নারকেল গাছ, ফলের দ্বারা বৃক্ষের পরিচয়। নিগম কল্পতরু গলিতাং ফলম,
নিগম বেদকল্প বৃক্ষের ফল ভাগবত কিরকম ফল? ফল দুরকম, একটা কাঁচা হয়, একটা পাকা হয়। এই ভাগবত কিরকম ফল বেদের, যে ভাগবত আমরা আগামীকাল শুনবো 7 দিন ধরে, গলিতাং ফলম, পাকা ফল, কাঁচা নয়। গলিতাং ফলম, এটাকে আকশি দিয়ে পাড়তে হয় না। ফল যখন কাঁচা থাকে তখন আকশি দিয়ে পাড়তে হয়, এমনি পড়বে না। কিন্তু ফলটা যখন পড়বে আপনা আপনি, এখন আমি যদি জোর করে ফলটা পাড়তে যাই সেটা কাঁচা হবে, কারণ আমি আকশি দিয়ে জোর করে পাচ্ছি। ফলটা যদি পাকা হয় আপনা আপনি গোটা নরম হবে, খসে পড়বে। তো ভাগবত কিরকম ফল? গলিতাং ফলম। ভাগবত হচ্ছেন গলিত ফল, পাকা ফল। ফলটা পেকেছে বুঝলো কি করে? ভাগবত যে বেদকর্মীক্ষের গলিত ফল, এটা বুঝলো কি করে? গলিতাং ফলম, সত্যি ফলটা পেকে গেছে, পাকা ফল, কাঁচা নয়। আর পাকা ফলের রস বেশি থাকে। গলিতাং ফলম, কি করে বুঝো পাকা ফল? কেন? সুকমুখাদ, সুখ পাখি সেই ফলটাই বসবে যেটা পেকেছে। পাখি সুখ পাখি কাঁচা ফলে বসবে না। সুকমুখাদ, বেদব্যাসের পুত্র ব্যাসনন্দন সুখদেব, বেদব্যাসের তপস্যালব্ধ পুত্র, যেমন তেমন ছেলে নয়। বেদব্যাসের তপস্যালব্ধ পুত্র সুখদেব, সেই সুকমুখাদ সুখদেব। সেই সুখদেব সুখমুখাদ অমৃত দেব সংযুতন। সুখদেব হরি কথা বলছেন, ভাগবত বলছেন, এবং তিনি আস্বাদন করে বলছেন সুকমুখাদ। দেখুন, আর সুখদেব যখন বলছেন না, বেদব্যাস নিজে যখন সুখদেবের মুখ থেকে ভাগবত শ্রবণ করছেন, বেদব্যাস বিস্মিত। আরে, আমার কলম দিয়ে এমন সুন্দর কথা বেরিয়েছে, আমি জানি না। যখন সুখদেব বলছেন ব্যাসের সঙ্গে বসে, শ্রোতাকে ব্যাস, পরাশর, নারদ সব বড় বড় ঋষি শ্রোতা বসেছেন। সুখদেব বেদব্যাস অবাক, আচ্ছা ভাগবতে এমন সুন্দর কথা আছে। সুকমুখাদ সুখদেব যখন বলছেন সেটা একটা অমৃতময়ী হয়ে বেরোচ্ছে। সেটা কিরকম? হ্যাঁ, সুকমুখাদ অমৃতা। সুখদেবের মুক্তি যখন বেরোচ্ছে সেটা অমৃত হয়ে যাচ্ছে। কিরকম? আমি একটা সাধারণ দৃষ্টান্তে আসি। কবি কালিদাস, আমরা নাম অনেকেই শুনেছি, সংস্কৃত সাহিত্যের নাম আছে কালিদাস। একবার রাজা বিক্রমাদিত্য হঠাৎ তার সমস্ত পণ্ডিতদের দেখেছেন, দেখে সামনে একটা কাঠ ফেল দিয়েছেন, দিয়ে বলছেন, এই যে সামনে কাঠটা পড়ে আছে, তোমরা তোমাদের ভাষায় বলো। ফলায় রয়েছেন, বড় বড় কবি রয়েছেন সেখানে, মা রয়েছেন, বড় বড় কবি সেখানে আছেন, সবাইকে বলতেন বলো। কালিদাস সেখানে রয়েছেন, সমস্ত পণ্ডিত যারা বড় বড় বেশিরভাগই বললেন, শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে, সামনে শুকনো একটা কাঠ পড়ে রয়েছে। শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে, সামনে একটা কাঠ পড়ে রয়েছে। সংস্কৃতি এটাই হয়। সবাই বললেন কালিদাস। তো বিক্রমাদিত্য, কালিদাস তুমি কিছু বললে না, তুমি কিছু বলো। কালিদাস বলছেন, আমি বলবো। হ্যাঁ তুমি বলবে, কিন্তু তুমি বলবে যখন এদের সঙ্গে যেন মিল না হয়। কথাটা ঠিক হতে হবে, কিন্তু এরা যে শব্দগুলো বললো এটা বলা যাবে না, নতুন কিছু বলতে পারলে বলো না, এটা তো বলেই দিয়েছে। কালিদাস বলছে, আমি একটু অন্যরকম বলবো, এনাদের মতো বলবো না, বল, কিন্তু বক্তব্য একই থাকতে হবে। শুকনো কাঠ সামনে পড়ে আছে, বলতে হবে। তো কালিদাস বলছেন, নীরস তরুবর ভাতি অদূরে, একটা অনুষ্ঠান নেই, নীরস তরুবর ভাতি অদূরে। ভাতি মানে সামনে বিরাজমান করছে, অদূরে মানে সামনে। কি বিরাজ করছে? নীরস, রস নেই যার মধ্যে, শুকনো। নীরস তরুবর, শুকনো কাঠ, ভাতি বিরাজ করছে অদূরে সামনে। ওদের কথাগুলো একটা বলুন, বক্তব্য একই রইল, পাল্টে গেল। বাহ কি সুন্দর, একই কথা বলার ভঙ্গিতে পাল্টে গেল।
তো সুখদেব যখন বলছেন তখন কথাগুলো কিরকম? অমৃতময়ী, সুখমুখা অমৃতা, অদ্ভুত সেই বাচন ভঙ্গি। ছোট পাখির মিষ্টি, যেমন কোকিলের মিষ্টি শব্দ, সেই রকম সুখমুখা। এনার নাম সুখদেব কেন? এ নামটি নামকরণ কে করেছেন? সুখদেব কিরকম? ভাগবতে বলছেন সুখদেব, यम प्रव्रजंत मनुपेतम अपेत कृतम द्वैपायन विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरव अभिनेतुस्तम सर्वभूत हृदयम मुनि आनतोमस्मि। সুখদেব কিরকম? কেমন সুখদেব? যিনি ভাগবত বলছেন সেই সুখদেব কেমন? यम प्रव्रजंत, যিনি জন্মগ্রহণ করে কোনো দিকে তাকাননি, মায়ার পাল্লায় পড়েননি, সোজা হাঁটতে আরম্ভ করেছেন, সন্ন্যাসী হয়ে চলে গেছেন। যম প্রব্রজন্তা বলে, আচ্ছা সন্ন্যাস যে হলেন, সন্ন্যাসী তো নিয়মকানুন আছে, গুরুর কাছে যেতে হবে, কাপড় পাল্টাতে, মাথা নাড়া, অনেক কাজ আছে, হয়েছে? বলে না না, অপেক্ষা কীর্তন, সন্ন্যাস ছেড়ে দাও, জন্মের পরে যেগুলো থাকে তাও সে কর্ম হয়নি। অপেক্ষা কীর্তন অনুপেতম, উপনয়নটাও হয়নি, তো উপনয়ন হয়নি বলে না, অনুপেতম অপেত কৃতম, জন্মের পরে অনেকগুলো কর্ম আছে, 10 কর্ম, নামকরণ, চূড়াকরণ, নখচ্ছেদন আছে না, অন্নপ্রাশন, কিছু হয় না। অপেত কৃতম ভূমিষ্ঠ হয়েছেন, কথাই ছিল যখন মাতৃগৃহে সুখদেব বেড়েছেন, বেদব্যাস বলছেন, হে পুত্র বেরিয়ে এসো। সুখদেব বলছেন, আমি তো ভূমিষ্ঠ হব না, মাতৃজঠরে ভালোই আছি, বেরিয়ে গেলেই মৃত্যুর পাল্লায় করবো, মায়ার পাল্লায় করবো, আবার জন্ম, আবার আমি ওই পাল্লায় করছি না, আমি জন্মগ্রহণ করবই না, ভূমিষ্ঠ হবই না, ভূমিষ্ঠ হলেই মায়ার পাল্লায় পড়তে হবে, আমি তো করছি না। কি করলে তুমি ভূমিষ্ঠ হবে? না, যদি মায়া আমাকে না ধরে তাহলে ভূমিষ্ঠ হবে। আমি তোমার বলছি, মায়া তোমাকে ধরে ভূমিষ্ঠ। সুখদেব বলছে, আপনাকে তো হবে না, আপনি পুত্রমুখ দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, হবে না। তাহলে মায়াটি যা, সেই মায়াধীশ শ্রী গোবিন্দ যদি বলেন, তো বেদব্যাস শ্রী গোবিন্দকে ডাকলেন, শ্রী গোবিন্দ এসে দাঁড়িয়েছেন। বেদব্যাস সুখদেব শ্রী গোবিন্দ বলতে দেবে, হে পুত্র ব্যাসনন্দন, তুমি ভূমিষ্ঠ হও। কে? আমি সাক্ষাৎ শ্রী ভগবান বলছি, মায়াধীশ। আচ্ছা প্রভু, ভূমিষ্ঠ হব, কিন্তু মায়া যেন আমাকে না ধরে। তাহলে আমি কথা দিলাম, তোমাকে মায়া ধরবে না। আমাদের রমাপসীমা রমন্দর লিখছেন যে কৃষ্ণ ভগবান বলছেন, আমি বলছি তুমি কথা শোনো। সুখদেব উত্তর দিচ্ছি, তোমাকেও বিশ্বাস করি না। কেন? তুমি যুদ্ধে বললে অস্ত্র ধরো, অস্ত্র ধরেছ। কুরুক্ষেত্র যুদ্ধে বললে, আমি ভাই দুপক্ষী আমার আত্মীয়, আমি অস্ত্র ধরবো না, আমাকে ছেড়ে দাও, আমি নিরস্ত্র থাকবো। তবে হ্যাঁ, সৈন্য দেব আর এক পক্ষে নিরস্ত্র আমি থাকবো বলেছিল, কিন্তু অস্ত্র ধরেছিল। কৃষ্ণ হাসছে, হ্যাঁ ঠিক বলেছে, তাহলে আমি তোমাকেও বিশ্বাস করি না। তাহলে কি করে? কার কথা বলে? মায়া যদি নিজে এসে বলে, তুমি সাক্ষী, আর মায়া আসে বলবো। মায়া বললেন, দেখো প্রভু, আমি মায়া তো, মায়া ছেড়ে দিলে সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, তা আমি কি করে মায়া ছেড়ে নিই? না, সুখদেবের জন্ম হতে হবে তো। মায়া বললেন, আমি ষাঁড়ের সিংহের উপরে একটা সর্ষে রাখলে সেটা করতে যেটুকু সময়, ওইটুকু সময়ের জন্য আমি মায়া তুলতে পারি, বাকি সময় মায়া থাকবে। সুখদেব বললেন, হ্যাঁ যথেষ্ট। সুখদেবের কথাগুলো ভারী সুন্দর। এই ভগবান শ্রী গোবিন্দ বললেন, তোমার আমি নিজে নামকরণ করছি, সুখবত মনন্ত ভাষণম ইতি সুখ। তুমি সুখ পাখির মতো মিষ্টি মিষ্টি কথা বলছো, তাই আমি তোমার নিজে নামকরণ করলাম, তোমার নাম সুখদেব। সুখদেবের নামকরণ শ্রী গোবিন্দ করলেন। ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হয়েই হাঁটতে আরম্ভ করেছেন, আর কোন রকম টাকা নেই। কেন? মায়া বলেছে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, হাঁটতে আরম্ভ করেছেন। সুখদেব টাকা নেই, সুখদেব চলতে আরম্ভ করেছেন। দ্বাদশ বৎসর, কোনো কোনো গ্রন্থে ষোড়শবর্ষী বলা হয়েছে, দ্বাদশ বৎসর মাতৃগর্ভে ছিল। হাঁটতে আরম্ভ করলেন। সুখদেব প্রভুকে তো সুখদেব গোস্বামী ধরেনি নাই, কিন্তু মায়া তো কথা দেয়নি বেদব্যাসকে ধরবো না, তা তো বেদব্যাসকে মায়া বলেননি।
মায়া তো শুকদেবকে ধরবে না বলেছে, বেদব্যাসকে মায়া ধরে নিয়েছে। বেদব্যাস হচ্ছেন হা পুত্র ফিরে এসো, হা পুত্র ফিরে এসো। শুকদেব ভাগবত লিখছেন দৈপায়ন বিরহ কাতর পুত্রেতি তন্ময়তা। ওই দেখো দ্বীপে যার জন্ম, যার গায়ের রংটা কালো, যার নাম কৃষ্ণদয় কোন বেদব্যাস, দ্বীপে জন্ম তাই তার নাম দৈপায়ন, গায়ের রং কালো তাই কৃষ্ণ, আর বেদকে ভাগ করেছেন তার নাম বেদব্যাস। ওই দেখো দৈপায়ন বিরহ কাতর, দৈপায়ন বেদব্যাস যিনি এত গ্রন্থ রচনা করেছেন, 18 পুরাণ রচনা করেছেন, ভাগবত লিখেছেন, তিনি বিরহ কাতর। কার বিরহে? কৃষ্ণ বিরহে না, পুত্রেতি তন্ময়তয়া, পুত্রময় মোহিত হয়ে হা পুত্র ফিরে দৌড়াচ্ছেন। তাহলে চারটিখানি কথা, মায়ের ক্ষমতা কম নাকি? মায়ের ক্ষমতা কম? তো পুত্রেতি তন্ময়তয়া তর্বভিনয় দুস্তম। বেদব্যাস ছুটছেন, ফিরে এসো ফিরে এসো। শুকদেব শুনছেন না, চলে যাচ্ছেন। এমন যে শুকদেব তর্বভিনয় দুস্তম সর্বভূত হৃদয় মুনি, সমস্ত মুনিগণ সেই সর্বিক হৃদয় যে শুকদেব, তাকে প্রণাম জানাচ্ছেন। এইরকম শুকদেব, সেই শুকদেব তিনি শোকমুখাত অমৃত দ্রব। শুকদেব যখন বলছেন, বলে এত মিষ্টি কি করে হলো? বলে শুক পাখি তার নিজের অনুভূতি মিশিয়ে বলছেন। শুকদেব শুনেছেন, বেদব্যাস তাকে শিখিয়েছেন। বেদব্যাস কখন শেখালেন? উনি তো চলে গেলেন। বলে হ্যাঁ, আমাদের ডোমনীজি মহারাজ খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন। শুকদেব চলে গেলেন, এক গাছের তলায় বসেছেন, চোখ বন্ধ করে বসেছেন, ব্রহ্মচিন্তায় মগ্ন। ব্রহ্ম কিরকম? অরূপ, যার রূপ নেই, অশব্দ, যাকে শব্দ দিয়ে বোঝানো যাবে না। অনেক বছরই ব্রহ্মকে বাক্যের দ্বারা প্রকাশ করতে পারবে না। অনেক বচনীয়, বচনের দ্বারা তিনি গ্রাহ্য নন। অস্পর্শ, তাকে স্পর্শ করা যাবে না, এমন যে ব্রহ্ম, সেই ব্রহ্ম চিন্তায় মগ্ন রয়েছেন শুকদেব গোস্বামী, একদম তার নয়। এই সময় বেদব্যাস দেখলেন এদেরকে তো, এই শুকদেবকে না হলে আমি তো শিষ্যদেরকে বেদকে ভাগ করে দিয়েছি, কিন্তু ভাগবতকে আস্বাদন করবে আমার পুত্র শুকদেব। আচ্ছা, শুকদেব আমাদের প্রশ্ন উঠতে পারে, টিকার মধ্যে খুব সুন্দর ধরেছেন, যে যিনি বেদব্যাস এত ত্যাগের কথা বলছেন, মায়া ত্যাগ করতে বলছেন, সেই বেদব্যাস মায়াগ্রস্ত হলেন, তাহলে সাধারণ পিতা পুত্রের জন্য কাঁদে, হা পুত্র বলে কাঁদে, আর বেদব্যাস হা পুত্র বলে, হা পুত্র এটি বলে কাঁদছেন। তাহলে সাধারণ পিতা আর বেদব্যাস পিতা এক হয়ে গেল না? এখনো তো না, বেদব্যাস সাধারণ পিতা নন। বেদব্যাস তাহলে কাঁদছেন কেন হা পুত্র বলে? বেদব্যাস পুত্রটা কেন চেয়েছিলেন? বেদব্যাস পুত্র চেয়েছেন যে ভাগবত জগতে প্রচার করব। দেখবে ভাগবতের প্রত্যেক অধ্যায় শেষে বলা আছে পরমহংস আনাম। ভাগবত তাদের জন্য, পরমহংসদের জন্য, পরমহংস আনাম। তো আমার এমন এক পুত্র প্রয়োজন যে আমার যে হৃদয়ের কথা ভাগবত জগতে প্রচার করবে। তাই বেদব্যাস পুত্র লাভের জন্য তপস্যা করেছেন। বেদব্যাসের তপস্যালব্ধ পুত্র শুকদেব, যেমন তেমন ছেলে নন, যেমন তেমন পুত্র নন, কামজ পুত্র নন, মোহজ পুত্র নন। বেদব্যাস শুকদেব বেদব্যাসের তপস্যালব্ধ পুত্র, তপস্যা করেছেন পুত্র প্রাপ্তির জন্য। পদ্মপুরাণে 4 রকম পুত্রের কথা বলা আছে। বলবো 4 রকম পুত্রের কথা বলেছেন। বেদব্যাস তপস্যালব্ধ পুত্র, একটা ঋণপ্রদ পুত্র, নিষ্ঠুর পুত্র, উদাসীন পুত্র,
আর প্রিয়ঙ্কর পুত্র, 4 রকম পুত্র শাস্ত্র স্বীকার করেছে। প্রিয়ঙ্কর পুত্র মানে প্রিয়ঙ্কর পুত্র পেতে গেলে তপস্যা করতে হবে, সাধনা থাকতে হবে। আগেকার দিনে যজ্ঞ ছিল পুত্রেষ্টি যজ্ঞ। পুত্র পাওয়ার জন্য পিতামাতাকে সাধনা তপস্যা করতে হবে, পুত্র পাওয়া যাবে। ভাগবত খুলে দেবে, অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে। তো বিনা তপস্যায় বিনা সাধনায় সুপুত্র পাওয়া যায় না। সুপুত্র পাওয়ার জন্য সাধনা তপস্যার প্রয়োজন। তার থেকে যে তপস্যা তিনি করতো সেটা প্রিয়ঙ্কর, মানে প্রিয় হবে, ভালো হবে, শুভ হবে। তারপরে উদাসীন পুত্র। উদাসীন মানে বাবা মায়ের কোনো খেয়ালই করবে না, আপন ভাবে থাকবে, নিজের মগ্ন থাকবে, নিজের টাইম নিজেকে নিয়ে মত্ত থাকবে। উদাসীন। বাবা বলল যে এই চশমাটা ভেঙে গেছে, ঠিক করে দিবি? হ্যাঁ দাও। যা বাবা ভুলে গেছে, মনে থাকবে। উদাসীন, প্রিয়ঙ্কর উদাসীন। আর নিষ্ঠুর, পিতামাতার সেবা তো করবেন, ওকে শাসন দেবে, কষ্ট দেবে, শাস্তি দেবে। নিষ্ঠুর পুত্র। এরকম 4 রকম পুত্রের কথা বলেছেন শাস্ত্র। ইনি হচ্ছেন তপস্যা লব্ধ পুত্র, বেদব্যাসের তপস্যা লব্ধ পুত্র সুখদেব গোস্বামী। বেদব্যাস ভাবছেন যদি আমি, হ্যাঁ আরেকটি পুত্র আছে, 3টে পুত্র বলো না, ঋণপ্রদ। তুমি কারো কাছে ঋণ করেছ, ঋণটা শোধ করলে না, জগৎ থেকে শোধ না করে চলে গেলে, যার থেকে ঋণ করেছিলে ঋণদাতা পুত্র হয়ে আসবে। কল্যাণ পত্রিকায় তারিখটা মনে করছে বেরিয়েছিল, সত্য ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা। অনেক করে সংক্ষেপে একটুখানি বলছি, যেটুকু আমাদের প্রয়োজন। একটা দোকানে একটা লোক দোকানে ব্যবসা করছে, মুখটা বিষণ্ণ। তা একটা খরিদ্দার গেছে, খরিদ্দার গিয়ে বলছে এই জিনিসটা আছে? বলে হ্যাঁ। কত টাকা? 10 টাকা। তো লোকটা খরিদ্দার, যা 5 টাকা আছে কম। হ্যাঁ ঠিক আছে, যা দেবে দাও, নিয়ে যাও। তাহলে আপনি উদাসীন কেন? আপনি তো বলতে পারতেন না দেবো না, টাকা নিয়ে আসো। কি আর হবে, কদিন বাঁচবো, যা দেবে দাও, তোমার প্রয়োজন নিয়ে যাবো। তো এই কথাতে খরিদ্দার বেশ ভালো, দোকানদার তো বেশ ভদ্র ব্যবহার। হ্যাঁ, তো গল্প করতে দেখছে মালিক, দোকানের মালিক, তার বাড়ি, তার যেখানে বসে আছে পেছনে একটা খুব সুন্দর ফুটফুট দেখতে বাচ্চার ছবি, ভারী মিষ্টি দেখতে, মালা পরানো। এই বাচ্চাটা এত সুন্দর দেখতে, কি আর মালা পরে রেখেছে? মালা তো সুস্থ লোকের গলায় পড়ায় না। ছেলেটাকে বেছে নেই? বলছেন না, বসে। এত সুন্দর দেখতে মিষ্টি ছেলেটা কার ছিল? ভারী মিষ্টি কার ছিল? বলে আমার ছেলে। আরে দোকানদারকে বলছে তোমার ছেলে? আমি জানি, বুঝতে পারি। না না ঠিক আছে। এত কম বয়সে চলে গেল কেন? কি এমন অন্যায় করেছো তুমি? তখন দোকানদার, শুনবে আমার ঘটনা, যার ছবি দেখছো, ছেলে বটে আমার, কিন্তু আমার ঋণদাতা। তার মানে আমি কিছুদিন আগে আমি এক বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। তারপরে আজ দেবো, কাল দেবো, দেওয়া হয় না, কয়েকবার চেয়েছে, আমরা দেওয়া হয় না, সে গুরুত্ব দেয়নি। তারপরে বোম্বে বেড়াতে যাই, সেখানে মারা যায়। তারপর তার স্ত্রী আমাকে টাকাটা চাইল, আমি তখন অসুবিধা, হ্যাঁ দিয়ে দিয়েছি, ও তোমাকে বলেনি? তো স্ত্রী বললো না, তো দাদা আমাকে বলেনি। না, আমি টাকা দিয়ে দিয়েছি, আমি আর টাকাটা দিলাম না। সে বন্ধু নেই, চলে গেছে, টাকা দিলাম না। এদিকে কিছুদিন পর আমার ছেলে হলো ভারী মিষ্টি, খুব সুন্দর দেখছি, খুব সুন্দর দেখতে পাচ্ছি। যখন 10 বছর হয় তখন সবার, পুরো আমার তো নয়, আত্মীয় না, পুরো পাড়ায় সবাই খুব ভালোবাসে, এত ভদ্র ব্যবহার। আর যে কোনো গুণ ফটাফট শিখে নিত, কোনোদিন রাগায়নি কাউকে, কারো খারাপ ব্যবহার করেনি, খুব মিষ্টি ব্যবহার, খুব ভালো।
সবাই খুব পছন্দ, পড়াশোনা খুব ভালো, 1 নম্বর, সব দিক দিয়ে ভালো। হঠাৎ স্কুল থেকে ফিরলো, বললো বাবার শরীরটা ভালো নেই, ভালো লাগছে না। ঠিক আছে, থাক, বিশ্রাম নেই। তারপর ছেলের জ্বর বাড়ে, অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি করি, প্রচুর টাকা খরচা হয়ে যায়, প্রায় 80-90 হাজার খরচা হয়ে যায়। ডাক্তার ওষুধ দেয়, ওষুধ পাল্টায়, রোগ ভালো হয় না, শরীর ছেলেটা শূন্যতায় হয়ে গেছে। আমি একদিন মাথায় হাত বুলাচ্ছি, কাঁদছি, আমার স্ত্রী কাঁদছে। হঠাৎ ছেলেটার মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল, আমার দিকে তাকে বলল, আমায় চিনতে পারছো? ঠিক, আমি সেই তোমার বন্ধু 1 লক্ষ টাকা নিয়েছি। মানে হ্যাঁ, আমি সেই যে 1 লক্ষ টাকা নিয়েছিল, দাওনি, শোধ করনি, আমি তোমার পুত্র হয়ে গেলাম। এতদিন থাকলাম, মোটামুটি টাকা খরচা হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, যেটা আছে তুমি আমার শ্রাদ্ধে খরচা করে দিও, তাহলে ওই টাকাটা শোধ হয়ে যাবে। আমি তোমার কাছে এলাম, আমার ওই টাকাটা যতদিন থাকলাম শোধ হলো, এইবার আমার শেষ যেটুকু আছে শ্রাদ্ধ করে দিও, আমি তৃপ্ত, আমি মুক্ত। চলে গেল। এই সেই ছেলে, দেখছো? হরিদাস স্তম্ভিত, কি বলবে? বলে কিছু, কি বলবো, কিছু বলতে পারছো না তো? না, এর নাম ঋণপ্রদ করতে। ঋণ করেছিলাম, ঋণ শোধের জন্য আমার ঘরে এলো, থাকলো, খেলো, খরচা করলো, টাকা শেষ, চলে গেল। ঋণপ্রদ করতে 4 রকম পুত্র, ঋণপ্রদ, নিষ্ঠুর, উদাসীন, হ্যাঁ, আর প্রিয়ঙ্কর। তো প্রিয়ঙ্কর পুত্র পেতে গেলে সাধারণ তপস্যা প্রয়োজন আছে, একটু প্রার্থনা, প্রিয়ার প্রয়োজন আছে। তো বেদব্যাস তপস্যা করেছেন, এই পুত্রের দ্বারা জগতে ভাগবত প্রচার হবে। কেন ভাগবত প্রচার করার ক্ষমতা কারণে পরমহংসকে পারবে। এটি পরমহংস প্রিয়ামান, এই ভাগবত পরমহংসদের জন্য, যে কোনো শিষ্য পারবে না, যে আত্মারাম সে পারবে। তাই বেদব্যাসে তপস্যালব্ধ পুত্র আত্মারাম এই পুত্র। তাই বেদব্যাস ছুটছেন, কিন্তু দেখলেন এই শুক্রকে ধরার ক্ষমতা আমার নেই। শুক্রদেবকে জঙ্গলে বসে পড়েছেন, বেদব্যাস দেখলে ছুটতে পারবো না। তখন 2 শিষ্যকে বলেন, শোনো, ওই শুক্রদেবকে যদি ফিরিয়ে আনতে হয়, 2টো মন্ত্র আছে আমার কাছে। ভাগবতের 2টো শ্লোক শিখিয়ে দিলেন 2টো শিষ্যকে। সেই শিষ্য 2টো গোড়া জঙ্গলে ঘুরছে আর শ্লোকগুলো বলছে। ভাগবত 2টো শ্লোক, অহো বকি জানস্থান কালকূটম জিঘন সায়া, একটি। আর শ্রীমদ ভাগবতে 10ম স্কন্ধে বড়ভাপি রঙ্গটগর বপু করণেন ও করিণী কারণ, এই 2টি শ্লোক শিখিয়ে দিয়েছে। এবার প্রথম শিষ্য গিয়ে ওই শ্লোকটা বলছে সুখদেবের কাছে, অহো বকি জানস্থান কালকূটম বড়ভাপি রঙ্গটগর বপু। ভারী সুন্দর, কি সুন্দর কৃষ্ণ দেখতে। বরাহাপুরম, মোর পুচ্ছ যার কর্ণভূষণ, মোর পুচ্ছ যার শিরভূষণ, কর্ণজার পরিণীতা ফুলের আচরণ, অঙ্গে পিতে বসন, বংশী বদন কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করছি। এই শ্লোকটি বলেছেন, শুকদেবের কানে প্রবেশ করেছে। শুকদেব আত্মনা, বাহ, ভারী সুন্দর, রূপ তো দেখতে ভারী সুন্দর। মোর পুচ্ছ, শিরভূষণ, করিণীতা ফুল, কর্ণে আভরণ, অঙ্গে পিতে বসন, বংশী বদন কৃষ্ণ, বাহ, ভারী সুন্দর। হ্যাঁ, ব্রহ্ম থেকে শরীর, একে ভালোবাসা যায়। কিন্তু ব্যাস এই শুকদেব ভাবছেন ব্রহ্মের থেকে আস্বাদনটা বেশি, সৌন্দর্য, মাধুর্য, গুণ রয়েছে। পরক্ষণে বলছে, না, আমি তো সন্ন্যাসী, গৃহকলবাসী, এখন যদি কৃষ্ণ ঘুমতে বুঝে পেলে মাখন দাও, কোথায় পাবো মাখন? ওটা দাও, সেটা দেওয়া চাই, কোথেকে দেবো? না, তার থেকে ব্রহ্ম, কোনো খাওয়ার কোনো খরচা নেই, কোনো টেনশন নেই, চিন্তা নেই। এই জঙ্গলে বসে ধ্যান করলে ভালো, কোনো চিন্তা নেই, থাকলে এই ব্রহ্ম অনেক ভালো। যদি আমাকে মাখন চাই, মাখন বেশি কোথেকে দেবো? আমি ভিখারি মানুষ। সুখদেব বসে পরে দ্বিতীয় শ্লোক, অহো বুকি যেমন স্তন কাল ফুটান। ওই দেখো পুতনা যে কালকুট বিষ দিল এসে, তাকেও কৃষ্ণ
ধাত্রী গতি দিয়ে দিল, মারতে এসেছিল, ভালোবেসে আসেনি, মারতে এসেছিল, কোলে নিয়েছে কিন্তু বিষ দিয়েছে। কিন্তু কৃষ্ণ বলতেই পারত, না বিষটা ভালো জিনিস নয়, তুমি আমায় মারতে এসছো, তোমার কাছে যাবো, বলতে পারতো না, কোলে উঠেছে, বিষ দিয়েছে, বলতে পারতো আমি ঠাকুর ভগবান, আমি বিষ কেন খাবো, খারাপ জিনিস আমি ভালো খাবো, বলতে পারতো। তা কিন্তু না, বিষটা গ্রহণ করেছে। হ্যাঁ, এইরকম ঠাকুরকে ভালোবাসা যায়, ভালোবাসা যায়। সুখদেব উঠে দাঁড়িয়েছে, এই ঠাকুরটা কোথায় আছে তো, যার কথা বললে। তখন শিষ্যকে বলছে, আমরা তো ঠাকুর বেশি জানি না, যদি জানতে হয় ঠাকুর সম্বন্ধে আপনার পিতার কাছে যেতে হবে। সুখদেব ফিরে এলেন। ভাগবত কিরকম আত্মারাম গুণাকর্ষী, আত্মারামের মনটাকে আকর্ষণ করে নিয়ে আসে, এমন ভাগবতের ক্ষমতা। সুখদেব জঙ্গল থেকে ফিরে এলেন, পিতার কাছে গেলেন, ভাগবত শুনলেন, ভাগবত শিখে এইবার গঙ্গা তীরে পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন। সেখানে শ্রোতা বেদব্যাস, শ্রোতা নারদ, দেবর্ষী নারদ, অসিত, দেবল, ব্যাস, পরাশর, বশিষ্ঠ, সব শ্রোতা, বড় বড় ঋষি শ্রোতা রয়েছে। বেদব্যাস অবাককে ভাবছেন, আরে ভাগবতে এত রস আছে, কেন হলো? শ্রীপাদ রাধারমণ গোস্বামী বা তার গ্রন্থে লিখছেন, এই সুখদেব গোস্বামীকে শ্রীগোবিন্দের স্ফূর্তির অবতার, ভগবানের অনেক অবতার আছে, তার মধ্যে স্ফূর্তির অবতার, নন্দনন্দনের স্ফূর্তির অবতার সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী তখন ভাগবত বলছেন। তো সুখমুখাত অমৃত দ্রব্য সংযুতম, একবারে অমৃত মিশিয়ে বলছেন, মিষ্টি করে বলছেন। সুখমুখাত অমৃত, মিষ্টি বলতে অনুভূতি মেশানো কথা, যে কথার মধ্যে অনুভূতি মেশানো রয়েছে। সুখমুখাত অমৃত সংযুতম পিবত, কি করতে হবে? ভাগবতকে পান করতে হবে। দেখুন, আমরা জল পান করি গ্লাসে করে, রস পান করি, খেজুর রস, তালের রস গ্লাসে করে খাই, তাই তো? গ্লাসে টানলাম, চুচো করে টানলাম। তা এখন ভাগবত যে রস, এই রসকে কি করে পান করব? এখানে বলছেন ভাগবত এক জায়গায়, দেবশ্রী নারদ ভক্তি মহানকে বলছেন, এই রস স্বর্গে নাই, এই যে ভাগবত রস স্বর্গে নাই, নাস্তি স্বর্গে। এই অদ্ভুত রস, পিবত ভাগবত রসম, এই ভাগবত রসকে পান করো। এখন পান করবো, গ্লাস কোথায়? এটা যেমন তেমন গ্লাস নয়, এই গ্লাসটা হবে না, তাহলে কোথায়? শ্রীপাদ কেদারায় যে খুব সুন্দর কৃষ্ণনন্দাস বাবাজি মহারাজ বলছেন যে ভাগবত আস্বাদন করবে তো কান দিয়ে ধরো আর মন দিয়ে পান করো। ভাগবত সিন্নাস অবহিত রাজন, মন দিয়ে ভালো করে শোনো। শ্রবণ কর্ণ কুটেষু, কানটা হলো পাত্র, কানটা পাত্র, আর মন দিয়ে পান করো। কান দিয়ে ধরো, মন দিয়ে পান করো। পিবত ভাগবত রস বলে পাবো কোথায়? ভাগবত রস পাবো কোথায়? কেদারাজ খুব সুন্দর কথা বলছেন। তিনি বলছেন, মনে করো সরকার থেকে রাস্তার পাশে পাশে বিভিন্ন রাস্তার মনে নল বসিয়ে দিয়েছে, কল বসিয়ে দিয়েছে। তোমার জলের প্রয়োজন, বালতি নিয়ে ধরো, কল খোলো, জল যাও। তার মানে বলে বিভিন্ন সাধুরা মঠে মন্দিরে সবসময় হরি কথা বলছেন, যাও তোমার কানটা পেতে দাও, শোনো, ফিরে আস, রসটা নিয়ে আসো। সাধুরা তো আছেন হরি কথা বলার জন্য, তারা রসিক। তো ভাগবত কারা শুনবেন? রসিকা ভুবি ভাবকা। ভাগবত রসিকদের জন্য, ভাবুকদের জন্য। রসিক মানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, যত রস আছে, রসগুলো যিনি বোঝেন, তার ঠিকানা কথা রস বোঝেন, রসিক। রসিক যিনি, চণ্ডীদাস তার পদের মধ্যে বলছেন, রসিক রসিক সকলে কয়। রসিক বলা খুব সোজা, হওয়া খুব কঠিন। রসিকের লক্ষণ কি? চণ্ডীদাস তার পদের মধ্যে বলছেন, সাপের মুখেতে ভিকেরে নাচানি, তবেই রসিক সে হয়।
মানে সাপে আর ব্যাঙের সম্পর্কটা কিরকম? খাদ্য খাদ্য সম্পর্ক। কিন্তু সাপ যখন ব্যাঙকে জীবের মধ্যে নাচাবে তবে বেশি করে, সাপের মুখেতে ঢেকে নাচাবে। রসিক চারটেখানি কথা নয়, এখানে রসিককে আবার বলেন ভাবুক। ওই রস বিশেষ ভাবনা চতুর ভাবক। রস তো অনেকগুলো আছে, তার মধ্যে বিশেষ রস কোনটা? মধুর রস। ওই মধুর রসকে যিনি ভাবনা করেন ওই চতুর ব্যক্তি উনি ভাবন। রস বিশেষ ভাবনা চতুর। রসিক এবং ভাবকদের জন্য শ্রীমদ ভাগবত হল হচ্ছে। মশাই রসিকও নেই, ভাবকও নেই, তাহলে আর আমাদের ভাগবত শুনে লাভ নেই, তাই না? আমি তো রসিকও নেই আর ভাবক তো নেই। ভাবনা করতে বসি অন্য চিন্তা ঢুকে যায় মাথায়। ভাবি কৃষ্ণ চিন্তা, রবীন্দ্র যা স্কুলে ওটা করতে হবে এবং ছেলেটাকে দোকানে দিয়ে আসতে ওই করতে সেটা এত ভাবনা ঢুকে যায়, কৃষ্ণ কোথায় চলে যায়। ও এক সাধু খুব সুন্দর সেদিন বলছেন যে একটা লোক পূজা করতে বসেছে, সামনে বিগ্রহ, বর্তমান কলা কিনে নিয়ে এসছে, কলাটা ছাড়িয়ে রেখেছে। এবার লোকটা পূজা করবে, ভোগ প্রসাদন রেডি, পূজা করবে, বাবা আজকাল যে কলার দাম, ফলের যে দাম পড়ছে এই করে কেনাই যাবে না, তো তাদের আগুন তাদের হাত দেওয়া যায় না, ফলের যে দাম। দোকানদার খুব দাম নিতে আমার ঠকি দিয়েছে। তারপরে লোকটার কি দোষ? ও আর কি করবে? পেট্রোলের যা দাম বাড়ছে, পেট্রোলের জন্য জিনিসের দাম বাড়ছে। আর পেট্রোল মালিক কি করবে? তার তো দোষ নেই, সরকার দাম বাড়াচ্ছে। আর সরকারের কি রাশি যুদ্ধ লেগেছে, সে কলা পুজো করতে বসেছে, কলার দিকে দেখে কলার দাম থেকে রাশি ট্রেন চলে গেল। কোথায় চলে গেল? তো ভাবনা বড় কঠিন। ভাবতে বসলে এক ঘরে বড় কোথায় চলে গেছে, চলে গেল রাশি আমেরিকা। তো চতুর হতে হবে, তোমার ভাবনাটা ঠিক ঠিক জায়গায় লাগে। ভাবনা যদি উল্টো পাল্টা হয় তা হয়েই যায়, কোথায় 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 চলে যায়। যখন ভাববে আরে বাবা 1 ঘন্টা হয়ে গেছে, কোথায় চলে গেছে, সময় খেয়ে নিয়েছে। তো ভাবো, ভাবতে বসলাম এক, চলে গেলাম আরেক জায়গায়। এটা নয়। যারা বিশেষ ভাবনা করতে পারে না, রস বিশেষ ভাবনা চতুর। কিরকম সিদ্ধ, কিরকম ভাবনা চতুর দেখুন। সিদ্ধ বৈষ্ণব জীবনে, সিদ্ধ জীবনে, সিদ্ধ কৃষ্ণদাস বাবা, তিনি একদম উচ্চস্তরের সিদ্ধ পুরুষ, ভজন করেন। এক রাজা তার খুব শরণাগত। রাজা রানী প্রায় আসেন, দেখা করেন না, বলেন না আমার সময় নেই ভজন। রাজা আসেন, বসে থাকেন, করে যান, আসেন, বসে যান, চলে যান। তো প্রায় আসেন। তো একদিন সাধুগুলো রোজ আসে, একটু আমাকে এতদিন করে আসে, একটু দেখা করলো। রাজাকে বললেন আচ্ছা অমুক দিন এসো। সিদ্ধ বাবা ডেকেছেন, রাজা হাজির। রাজা তো ভক্তি দেবে, সিদ্ধ বাবা আমাকে সময় দিয়েছেন এতদিন পরে। রাজা আপ্লুত আনন্দে কথাবার্তা বললো। বলুন বাবা, আমার খুব ইচ্ছা আপনার সেবা করবো। কি সেবা করতে পারবো? না কিছু লাগবে না। না না না, আপনি কিছু নিলে আমি ধন্য, আমার জীবন, আমি খুব খুশি হব, আমার সুখের জন্য কিছু একটা বলুন, কি সেবা করবো। সাধু বলছেন তুমি সত্যিই আমার সেবা করবে, আমার ইচ্ছা পূর্ণ করে। বলে হ্যাঁ, আমি শুনেছি তোমার স্ত্রী রানী লক্ষ্মী খুব সুন্দরী, তাকে সুন্দর করে সাজিয়ে মধ্যাহ্নে সুন্দর করে অলঙ্কার করে পাঠিয়ে দিই। রাজা তো হ্যাঁ কি বলবে? হ্যাঁ তুমি তো বললে, পাঠিয়ে। ঠিক আছে। সাধু রাজা ভাবছেন সাধু এরকম কথা কেন, এরকম কথা কেন বলে? সাধুর মর্জি। আচ্ছা ঠিক আছে। রানীকে রানী বললেন সাধু এরকম বলেছ? বললে হ্যাঁ। তো রানী সুন্দর সেদিন এসেছেন। সাধুর যে কুটিয়াটা তার থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 200 ফুট দূরে হবে, এসে ওখানে বাড়ি আছে, ওখানে হেঁটে হেঁটে আসছে। রানীর পায়ে সোনার নুপুর আছে। এখন নুপুরের শব্দটা বাজছে, জিনিস বাজছে। সাধু ভিতরে বসে আছেন, নুপুরের ধ্বনি শুনে তার রাধারানী চিনতে হয়ে একদম স্তম্ভিত হয়ে গেছে, একদম তন্ময়তা নুপুরের ধ্বনিতে।
সাধু একদম চলবে, আর রানী ওইখানে পায়ে বাড়িতে আটকে গেছে, তিনিও আর হাঁটতে পারে। তার মধ্যে কিরকম তন্ময়তা, রাজা পেছন পেছনে এসছেন, রানী দূরে, সাধু ঘরে তো ঢুকলো না। সাধু কি করছেন, অনেকক্ষণ 1 ঘন্টা হয়ে গেছে, রানীও নড়ছে না, সাধু ওখানে, সাধু ওখানে ঢুকলেন, সাধু একদম হাত করে একদম মুখে হাসি, চক্ষু স্থির, শরীর শান্ত। রানীরও কথাই হচ্ছে অবস্থা, একটু করে সাধুর ধ্যান, তারা চরণে পড়েছেন, সাধু বাবা তোমার রানী যখন হেঁটে আসছিল না, তখন আমার অভিশাপের পদ মনে পড়ে গেছে। রানীর চরণ নুপুর, ওই জন্য আসতে বলেছিল, ওই নুপুরের ধ্বনিটা আমার রসকে উদ্দীপিত করেছে, উদ্দীপন ভাব, উদ্দীপন ভাবের সঙ্গে ওই নুপুরের ধ্বনির শব্দ, ওই জন্য বলেছিল রানীমা সুস্থ তো কুশল তো ন্যায়। দেখো এই একটা শব্দে, নুপুরের শব্দেতে সাধু কোথায় চলে গেছে, একদম অভিযান পৌঁছে গেছে। রস বিশেষ ভাবনা চতুর, এইরকম সাধককে বলা হচ্ছে ভাবক। রসিক এবং ভাবকের জন্য ভাগবত তো হয়ে গেল, রসিকও নেই ভাবকও নেই, তাহলে তো ভাগবত শোনা যাবে না, বসাই যাবে না, আসলে উপায় নেই। চক্রবর্তী বলছে হ্যাঁ একটা উপায় আছে, উপায় হলো, বলছেন মনে করো তোমার বাড়িতে বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসছে, বিয়ে বাড়ি এটা নিমন্ত্রণ এসছে, চিঠিতে তো উপরে তোমার নাম বড় বড় করে লেখা আছে, তোমার নাম লেখা আছে। কিন্তু যখন তুমি বিয়ে বাড়ি যাচ্ছ, তোমার সঙ্গে তোমার পরিবার, ছেলে মেয়ে, রিলেটিভ 8-10 জন হাজির হলে বিয়ে বাড়ি। এখন বিয়ে বাড়ির মালিকের নিমন্ত্রণ করেছে, সে কি বলবে ফেরত যাও? সে তো বলতেই পারে মশাই চিঠি আপনার নামে দিয়েছি, আপনি এতজন এসছেন, বলতে পারে তো? বলবে না। কেন না, চিঠিটা বাড়ির মালিকের নামে, ভিতরে লেখা থাকে সবান্ধবে আসিবেন, সপরিবারে আসবেন, লেখা থাকে না সবান্ধবে আসিবেন। বাড়ির মালিকের নামে যে নিমন্ত্রণ সকলের থাকে, ঠিক তেমনি এই ভাগবত কাদের নিমন্ত্রণ? রসিক এবং ভাবুক। রসিক ভাবুক কারা? মানে সাধু, গুরু, বৈষ্ণব, এরা রসিক ভাবুক, এদের নিমন্ত্রণ না আছে, তাহলে এরা তো পাঠ শুনতে যাবেনি, সাধু গুরু বৈষ্ণব, এদের চরণ ধরে এদের পিছনে পিছনে আমরাও চলে যাবো, তাহলে আমরাও ভাগবত শুনতে পেল। কেন? রসিকের সঙ্গে আছে তো, ভাবুকের সঙ্গে আছে তো, আমরাও ভাগবত শুনতে পারবো। কিন্তু চরণটা ধরতে হবে, সঙ্গটা ঠিক ধরতে হবে। রসিকা ভুল ভাবকা একটুখানি মধ্যে ভাগবত বলে আমরা শুনছি তো সকলেই ভাগবত, কিন্তু কোন পরিবর্তন তো কিছু বুঝতে পারছি না। শুনছি তো ভাগবত, বেশ কিন্তু শুনছি, পরিবর্তন হচ্ছে। ভাগবত শ্রবণে পরিবর্তন হতে হবে, পরিবর্তন যদি ঠিক মতো না হয় তাহলে বুঝতে হবে শ্রবণটা ঠিক হচ্ছে না, প্রমাণ ভাগবতে দিচ্ছি না। আমরা ভাগবত মাহাত্ম্যের পরে শুনবই, আমি শেষের দিকে যাচ্ছি। গোকর্ণ ভাগবত সপ্তাহ করলেন, ধুন্ধুকারীকে নেবার জন্য রথ হাজির। 7 দিন ভাগবত পাঠ হয়ে গেছে। ধুন্ধুকারীকে নেবার জন্য যখন রথ এসেছে, ধুন্ধুকারী রথে উঠছেন, গোকর্ণ বলছেন থামুন, হে বিষ্ণুপতিগণ, আমার একটা প্রশ্ন আছে। কি? সর্বেষাং পশ্যতাং ভেদে বিমানং ধুন্ধনিশ্চিত বিমানে বিষ্ণুবান ভিক্ষা গোকর্ণ বক্তম অব্রবীত। গোকর্ণ বলতে আরম্ভ করেছে, এটা তো ঠিক হলো না। আমরা এতগুলো লোক ভাগবত শুনলাম, আর মাত্র একটা বিমান, ওই শুধুমাত্র ধুন্ধুকারীর জন্য, এটা তো বিচার ঠিক হয়নি। গোকর্ণ তিষ্ঠ, দাঁড়ান, আমার কথা আছে। 7 দিন পাঠ একা গোকর্ণ, হ্যাঁ গোকর্ণের এই ধুন্ধুকারীর জন্য হয়েছে বলে, কিন্তু শুনেছি তো আমরা সকলেই, তাহলে প্রত্যেক শ্রোতার জন্য আসা উচিত ছিল বিমান, কিন্তু মাত্র একটা বিমান, শুধুমাত্র ধুন্ধুকারী। গোকর্ণ বলছেন অত্রৈব বহশন্তি শ্রোতার মম নির্মলা। এখানে বসে আছে না শ্রোতা, কেউ ফালতু শ্রোতা নয়। অত্রৈব বহশন্তি, সমস্ত সাধু শ্রোতা বসে আছে। কিরকম তারা?
শ্রোতারও মম নির্মলা, আমার যারা শ্রোতা বসে আছে সব নির্মল মতি। শ্রোতার বহবা, অনেক রকম শ্রোতা আছে। শ্রোতা কত রকম? আমরা পাঠ শুনতে অনেকেই বসি, যাই কীর্তন শুনি, এখানে শ্রোতার বহু বচন শব্দগুলো। শ্রোতা কিরকম? ভাগবতের ওই স্কন্দ পুরাণে ভাগবত মাহাত্ম্য বলছিল শ্রোতা দুরকম, উত্তম শ্রোতা, অধম শ্রোতা। তো শ্রোতারও উত্তম অধম হয় নাকি? হ্যাঁ, এখানে শাস্ত্র তো বলছেন উত্তম শ্রোতার লক্ষণ। উত্তম শ্রোতা 4 রকম: চাতক পাখির মতো, হংসের মতো, শুকের মতো, মিনের মতো শ্রোতা হবে। দেখো শ্রোতার কত রকম ভাব শাস্ত্র বলছে। শ্রোতা উত্তম এবং অধম। উত্তম শ্রোতা কিরকম? ওটা চাতকের মতো, চাতক পাখির মতো, হাঁসের মতো। সেটা কিরকম? চাতক পাখি, চাতক দেখেছেন ফটিক জল করে। চাতক জল খায়, যে কোনো জল খাবে না, বৃষ্টির জলটাই খাবে। অল্প জল খাবে, সমুদ্রে অনেক জল, নদীতে জল, সে খেয়ে দেখবে না। চাতক শুধুমাত্র দেখবে ওই যাবে বৃষ্টির জল। চাতক বৃষ্টির জল নেয়, অন্য জল খেয়ে দেখবে না। তো যারা মানে অন্য জল ত্যাগ করবে, অন্য জল ছুবে না, কিন্তু একমাত্র বৃষ্টির জল নেবে, তার শ্রোতারা কিরকম শ্রোতা? চাতক শ্রোতা কিরকম হবে? অন্য কিছু শুনবে না, শুধু হরিকথা শুনবে। হরিকথা তার লোভ, হরিকথা তার জীবাতু। কিরকম জীবাতু? চরিতামৃত বলছে, কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে, তু ভক্তের দুর্বল জীবন। কোন ভক্তকে যদি বলা হয় তোমাকে ডাল ভাত তরকারি যা লাগে সব দেব, কিন্তু তোমাকে হরিকথা শুনতে দেবো না, সেই সাধু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তু ভক্তের দুর্বল জীবন। চাতক শ্রোতা। হংস শ্রোতা। হংস কি করে? জল আর দুধে মিশিয়ে দিলে দুধটা নেবে, জলটা নেবে না। তো হংস শ্রোতা ভাগবত সব শুনবে, তার যেটুকু সেটুকু, তার বেশি নেবে না, ওইটুকু নেবে, তার যেটা প্রয়োজন সে সার বলে মনে করবে। সুখ শ্রোতা। সুখ হচ্ছে সুখ পাখি, যেমন যেটার সঙ্গে সুন্দর পরিবেশন করতে পারে। যারা হরিকথা শুনছে আবার ওটাকেই সুন্দর পরিবেশন করতে পারে, এমন শ্রোতার নাম সুখশ্রোতা। মীনশ্রোতা। মীন মানে মাছ। মাছ যেমন অপলক দৃষ্টি, মাছের চোখের পাতা পড়ে না, অনিমেষ অপলক। এই মীনশ্রোতা বক্তার মুখের কথাগুলোকে একদম অবলীলায় গ্রহণ করে, দৃষ্টি অন্যদিকে তাকাবেন, তার থাকার সময় নেই, বক্তার বক্তব্যের দিকে দৃষ্টি। মীনশ্রোতা, এগুলো উত্তম শ্রোতা হবে। এবার আসছেন বৃকশ্রোতা, ভুরণ্ডশ্রোতা, উষ্টশ্রোতা। বৃক মানে নেকড়ে। নেকড়ে বা খুব গর্জন করে। তো কি করবে? বলে সে ভাগবত পাঠ কীর্তন শুনলো, কথাগুলোকে নিল, নিয়ে সে অন্য জায়গায় শোনাগুলো পায়, জানো এটা কি, এটা এরকম করতে হয়, এটা ওইরকম করতে হয়। সে লোককে শিক্ষা দেয় না, হ্যাঁ তুমি ভুল করছো, তুমি ঠিক জানো না, তুমি কি পার্সেন্ট কত খেতে, সে উল্টে বুকতে আরম্ভ করে, যেমন গর্জন করে সেরকম। বিকশ্রতা। ধুরণ্ডশ্রতা। ধুরণ্ড হলো যেমন শিখবে সেরকম বলবে, নিজে আচরণ থাকবে না, যা যা শুনবে সেটা একদম হু হু বলতে পারবে, কিন্তু আচরণ থাকবে না তার জীবনে। ধুরণ্ডশ্রতা। আর উষ্টশ্রতা। উঠ বিরাট লম্বা গলা হয়, গলা বাড়িয়ে সে নিম গাছের পাতা খাবে, অনেক দূরে পাতা খেতে পারবে, কিন্তু সে আমের ফল খাবে না, আম্র খাবে না। সেরকম সে পাঠ শুনবে, যে কি করবে, হ্যাঁ তুমি ভুল করছো, তুমি জানো না, লোকে নিন্দা করবে, অন্য শ্রোতার অসুবিধা করবে, বা শুনতে দেবে না, গল্প করবে, এর আসরটাকে নষ্ট। এইরকম শ্রোতা সাংসারিক কথাতেই মত্ত থাকবে, পাঠে গেল এটা ওটা সংসারের গল্প, জানো না আমার ছেলেটা এরকম, বৌমাটা কথা শোনে না, এই সাংসারিক গল্পের মধ্যে মত্ত হয়ে গেল। এইরকম শ্রোতা, এদের অধম শ্রোতা বলছে। 4 রকম শ্রোতা, উত্তম এবং অধম। ইনি বলছেন অত্র বহু আসলে শ্রোতা বা নির্মল। আমি
আমার সত্য সব নির্মল, কেউ খারাপ নয়। আনি তানি বিমান আনি, এদের জন্য বিমান আনতে হবে। এতগুলো শ্রোতা পাঠ শুনছে, একটা বিমান আনলে হয়? নির্মল শ্রোতা সব, এদের জন্য নিয়ে আসুন। তখন এই যারা বিষ্ণুদূত এসেছিলেন বিমান নিয়ে, তারা বলছেন, হে গোকর্ণ, ঠিকই বলেছেন, হ্যাঁ এরা শুনেছেন, কিন্তু শ্রবণ ভেদ না, শ্রবণস্য বিভেদ না ফলভেদে অত্র সংস্থিত। শুধু শুনলে হবে না, শ্রবণের ভেদ আছে। শ্রবণ ভেদের জন্য ফল ভেদ হয়ে যাবে। যেমন শ্রবণের মহিমা, যেমন শ্রবণ করবে সেরকম ফল ভেদ হবে। সেটা কিরকম? সেটা কিরকম? অক্ষয় কুমার ব্রহ্মচারী বলে একজন বাদগুল্লা এক সাধু ছিলেন, তার তিনি একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। এক পণ্ডিত পাঠ করতে গেছেন, কাশি থেকে লেখাপড়া শিখে এসছেন, খুব বিদ্যমান, খুব জ্ঞানী। তো ঘরে আছে, লেখাপড়া সে ঘরে আছে, কোথাও যায় না, গ্রন্থ করে। তার স্ত্রী বলতে গেলে, কি ঘরে বসে, কি বিদ্যান্ত না, বিদ্যা অন্য কিছু ইনকাম করছো না, পয়সা করে জানছো না, কি লেখাপড়া শিখেছো? রোজ স্ত্রী বলতে থাকে। পণ্ডিত বলে, কি করবো, লেখাপড়া শিখেছি, আর তো কিছু পারি না। যাও তুমি রাজাকে জমিদারের পাঠটা শুনে আসো, পাঠ শুনলে জমিদার কিছু পয়সা দেবে। তো স্ত্রী যখন বলে, আচ্ছা ঠিক আছে যাও। জমিদার বাড়িতে, এক গ্রামের সামনে জমিদার। তো বললো, মহারাজ আমি আপনাকে আচ্ছা বেশ ভালো ভালো হরি কথা, ভালো ভালো, কাল থেকে বিকাল আসবো। হ্যাঁ, আমি আমার গ্রন্থ নিয়ে আসবো। বলে, আমার কাছে গ্রন্থ নেই। পণ্ডিত বলে, আমি গ্রন্থ নিয়ে আসবো, ভালো করে আসবো। বেশ, আসবে। তো গ্রন্থ নিয়ে যায়, গ্রন্থ রেখেছে আসন করে, পাঠ হলো, 7 দিন পাঠ হলো। 7 দিন পাঠ হলো, 7 দিন পরে জমিদার মহারাজ পাঠ তো বলে, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, তাহলে আজকে বিশ্রাম? হ্যাঁ, 7 দিন হয়ে গেছে। ফিরে এসছে পণ্ডিত, একটা পয়সাও দক্ষিণা পায়নি, কিছুই দেয়নি। মনটা খারাপ। স্ত্রী বলে, কি পাঠ করেছিল? হ্যাঁ পাঠ তো বলে। কিছু বলে, কিছুই তো দেয়নি। ফিরে গেলাম। তুমি কিরকম করলে? পাঠ করলে কিছু দিল না। আচ্ছা যাও, গ্রন্থটা ফেরত নিয়ে আসো। হ্যাঁ যাই। পণ্ডিত ফিরে এসছে আবার জমিদারের পরের দিন। দেখা হতেই প্রথমে দেখা গেছে রাজকন্যার সঙ্গে, জমিদারের কন্যার সঙ্গে। জমিদারের কন্যা, দেখি কোনো পণ্ডিত মশাই, আপনার পড়াশোনা কোনো উপকার হয়েছে? তাই নাকি? আচ্ছা কিরকম? আমি তো ভাবলাম পাঠ করলাম, কেউ কিছু বললো না, উপকার হয়েছে? হ্যাঁ করবো। কিরকম? আপনার পাঠে আমি শিখলাম, এতগুলো খুব বিভ্রান্ত ছিলাম, একটা উত্তর পেয়েছি। কি উত্তর পেয়েছ? না, আমার অনেকগুলো জিজ্ঞাসা, প্রশ্ন, কৌতূহল নিরসন হয়েছে। না ভালো কথা, কিন্তু কি আমার পাঠে কি শিক্ষা পেলে? আমি শিক্ষা পেলাম, আমি ভাবছিলাম বাবা মা বিয়ে দেবে, বাবা তো বিয়ে দিচ্ছে না। তাই আমি ভাবলাম তাহলে কারোর সঙ্গে পালিয়েই গেল। সে কি, আমি তো এরকম কিছু বলিনি। না, পাঠে আপনি বললেন না অর্জুনের সঙ্গে কৃষ্ণের গুণ পালিয়ে গিয়েছিল, ওইটা আমার খুব ভালো লেগেছে। আমি ওই শিক্ষাটা পেল। বলে সর্বনাশ, আমি তো এরকম কিছু বলিনি। না আপনি পাঠে, হ্যাঁ পাঠে আছে ওটা প্রসঙ্গ, না ওটাই নিয়েছি তো, আমি তো ওটাই নিয়েছি। বললেন আর বুঝে যায়, এগোচ্ছে। জমিদারের ছেলের সঙ্গে দেখা, আসুন আসুন পুলিশ বসায়, খুব আপনার পাঠা খুব পছন্দ, খুব ভালো লেগেছে, খুব ভালো। যাক শান্তি পেল, আমার পাঠা তুমি কিছু পেয়ে। হ্যাঁ দারুণ একটা উত্তর পেয়েছি, খুব সংশয়ের মধ্যে কথা, ঘুমাতে পারছিলাম না। তাই নাকি? কালকে নিশ্চিন্তে ঘুমিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার পাঠে কি এমন করলো তোমার নিশ্চিন্তে ঘুমলো, টেনশন চলে গেল? কদিন দিয়ে ভাবছিলাম কি করবো কি করবো। কেন? বাবা কিন্তু সিংহাসন ছাড়ছে না, ছাড়ছে না। কাল পাঠে কীর্তন গেলে কংসের মতো বাবাকে বন্দি করতে হবে, তবে সিংহাসন পাবো, না হলে পাওয়া যাবে না। আমি তো এরকম কিছু বলিনি। না আপনি তো বললেন কংস পিতাকে উগ্রসেনকে বন্দি করলো, তবে রাজা হলো। হ্যাঁ উদ্দেশ্য, আরে উদ্দেশ্য উত্তর তো পেয়ে গেছে, প্রণাম আসুন। এই বলে বাবা আমি পাঠ করলাম, এটা সব উল্টে পাল্টা বুঝছে।
তো রানীমার সঙ্গে দেখা, এই শেষ রানীমা প্রণাম করি, মা আমার তো আসলে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে কোন দিনটা না, আমি ভেবে দেখলাম একটা স্বামী তো হয় না, অন্তত 5টা স্বামী, দ্রৌপদী 5টা স্বামী ছিল না, 5টা স্বামী না হলে ঠিক হয় না। আরে বাবা রে বাবা, এ তো আমার পাঠে উল্টো পাল্টা দিচ্ছে। জমিদার সঙ্গে দেখা হয়েছে, জমিদার প্রণাম জমিদার, হ্যাঁ হ্যাঁ খুব ভালো পাঠ, যা পাঠ হয়েছে তা ঠিক আছে, আমি আর জিজ্ঞাসা করবো না, তা আমি গ্রন্থটা নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো। আচ্ছা তুমি যে পাঠ করলে তোমার দক্ষিণা, হ্যাঁ বাড়িতে তো আমার স্ত্রী বলছে যে আমি জানি, আমি তো গ্রন্থ ফেরত নিয়ে যাবো, দক্ষিণা হলে তো খুব ভালো হয়। দক্ষিণা দিতে পারি তোমাকে, জমিদার দিতে পারি, তো খুব ভালো হয়। কি দাঁড়াও, তোমার পাঠে একটা আমি ভেবেছিলাম তোমাকে 100 টাকা দেবো, কিন্তু আর এখন দেবো না। সে কি কেন? তোমার পাঠে শুনলাম তুমি পাঠে বলেছ দুজনে খুব সুন্দর কথা বললেন, বিনা যুদ্ধে নাকি দেবো সুযোগ করে দিবি। দক্ষিণে তো যুদ্ধ করতে হয়, লড়াই করে তো কেউ না, আমাকে রক্ষা করুন, ক্ষমা করুন, আমার গ্রন্থে করে দিন বাড়িতে। তাহলে পাঠ তো সকলেই শুনলো, কিন্তু পাঠের অর্থ যে যার মতো নিজের মতো করে নিল। এখানে বলছেন শ্রবণস্য বিভেদেন ফলভেদ অথ সংস্থিত। লোকান্ন এই হরিদাস বলছেন এই বিষ্ণুদূতগণ, শ্রবণের পার্থক্যের জন্য ফলের পার্থক্য হবে। যেমন শ্রবণ তার ফলভেদ সেরকম হবে। শ্রবণন্ত কৃত্বা সর্বেই না তথা মননম কৃতম। শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণের যে রসটাকে সেটাকে মনন করতে হবে। তো শুধু কান দিয়ে শুনলে হবে না, এই কান দিয়ে শুনলে কান দিয়ে বেরিয়ে গেল, তা হবে না। শ্রবণেরটাকে শ্রবণম কীর্তনম, কীর্তন মনন চিন্তন করতে হবে। ফলবেদাস তথা জাত ভজনাপি মানদ। ভজনের মধ্যে এই শ্রবণটা যদি ভজন হয়ে যায় তখন তার মিনিং গুলো মানেগুলো বুঝবে। ভজন না থাকে না, ধুন্ধুকারী কিন্তু শ্রবণটাকে ভজন হিসেবে নিয়েছে, ফলবেদ হয়ে গেছে। আর একটি প্রসঙ্গ বলে আমার বিশ্রাম লাগবে, প্রায় 10টা। এই শ্রবণভেদ প্রসঙ্গে একবার বুদ্ধদেবের কাছে এক শ্রোতা গিয়েছে। শ্রোতা গিয়ে বলছে বুদ্ধদেবকে, শুনুন হে বুদ্ধ তথা আলোক, আপনি রোজ বিকালে হরি কথা বলেন, সৎসঙ্গ করেন, আমি শুনতে আসি, রোজই আসি, 10 দিন শুনছি। কিন্তু সত্যি কথা বলতে কি আপনি খারাপ পাবেন না, আপনার হরি কথা পাঠ শুনলাম, আমার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। 10 দিন শুনেছি, কোনো পরিবর্তন হয়নি। তো আমার জিজ্ঞাসা, কেন পরিবর্তন হলো না আমার জীবন? আচরণের মধ্যে কোনো পরিবর্তন যেমনকি তেমনই আছে, কিন্তু কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তাই রোজ আসে। যদি ভালো না লাগে তো আসতাম না, ভালো লাগে বলে আসছি, কিন্তু জীবনে কোনো পরিবর্তন যেমনকি তেমনই আছে। আমার জিজ্ঞাসা, কি করলে আমার আচরণ জীবন পাল্টাবে? রোজ আসছে কিন্তু বুদ্ধদেব হিসেবে তাই নাকি? রোজ আসছে না? হ্যাঁ। আচ্ছা তোর বাড়ি কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূর। আচ্ছা কিভাবে আসো? গরুর গাড়ি বা কোনো যানবাহন যা পাই আসে, আবার যাই। আচ্ছা তুমি এসেছো, একটু বসো আমার কাছে, সঙ্গে বসো। আচ্ছা এবার তুমি বাড়ি চলে যাও। উঠছে, আরে উঠলো, উঠো না, বসো 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 বসো, যাও। বসে বসে আমি কি করে যাবো? তাহলে কি করে যাবে? তো ভক্তটা বলেন এখান থেকে যাবো, একটা যানবাহন যা পাই, গাড়ি টাড়ি খুঁজবো, গরুর গাড়ি যা পাই, তারপরে সেই গাড়িতে বসবো, তারপরে সেই গাড়িটা যাবে, সময় লাগবে, তারপরে বাড়ি পৌঁছাবো। আচ্ছা তাহলে এখানে বসে বসে তোমার হবে না,
না, বসে বসে কি করা হবে, আমাকে উঠতে হবে, গাড়ি খুঁজতে হবে, গাড়িতে উঠতে হবে। ও, তাহলে শুধু আমার কথাতে তুমি যেতে পারছো না, উঠে গাড়ি খুঁজে গাড়িতে বসে তবে যেতে হবে। বলে হ্যাঁ, তাহলে আমার কথা শুনলে শুরু হবে, কথাগুলোকে পালন করতে হবে তো, আমি যা বলছি শুনতে হবে তো। যেমন তোমাকে বাড়ি যেতে গেলে বসে বসে শুধু শুনলে হবে না, আমি বললাম চলে যাও, তুমি যেতে পারবে না, যাওয়ার জন্য উপাদান জোগাড় করতে হবে। সেই রকম শুধু কথাগুলো শুনে আর বের বদলে হবে না, তুমি দেখো, বিচার করে দেখো কথাগুলো শুনলে কতটা পালন করতে পারছো, তোমার জীবনের আচরণ কতটা ভাগবত থেকে শিখতে পারছো। যদি জীবনে আচরণ ঠিক না থাকে, কথা কাজ না ঠিক থাকে, তাহলে তোমার তো কিছুই হবে না, শুধু শুনেই যাবে, ফল কিছু হবে না। ভাগবতে বলছেন শ্রবণ ভেদ না, শ্রবণের ভেদ যেমন হবে ফলভেদ সেরকম হবে। জীবনে যদি জীবনকে পরিবর্তন, একটা ছোট্ট কথায় পরিবর্তন হবে, একটা ছোট্ট কথা। একজন পাঠক ঠাকুর রামকৃষ্ণ ভক্তি সরস্বতী করা, তার উপদেশ সম্মত গ্রন্থে বলছেন যে একটা জায়গায় পাঠ হচ্ছে, একটা সৈনিক রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়ায় চড়ে, ঘোড়ায় করে যাচ্ছে, পাঠ হচ্ছে, বা অনেক লোকজন, পাঠক ভালো বক্তব্য রাখছে, তো সৈনিকটা ঘোড়া থেকে নামলো, নেবে গেছে। তো সেখানে পাঠক বলছেন ত্যাগ শান্তির অনন্তরম, যদি শান্তি পেতে চাও তাহলে ত্যাগ করতে শিখো। শান্তির প্রথম শর্ত ত্যাগ, ত্যাগ না করলে শান্তি হবে। ত্যাগাত শান্তি, ত্যাগেই শান্তি, গ্রহণে শান্তি নেই। ওই লোকটা খুব ভালো লাগলো, বাহ সুন্দর কথা, শান্তি পেতে গেলে ত্যাগ করতে হবে। ওই লোকটা সঙ্গে সঙ্গে হলো, তাহলে ঘোড়াটাকে ছাড়লো না, এই ছাড়লো না, ঘোড়া ছাড়লো। অফিসে গিয়ে বললো আমি চাকরিও ছাড়লো না, চাকরি ছাড়লো। আস্তে আস্তে সাথে 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 2 বছর পরে লোকটা সাধু হয়ে গেল, সাধু হয়ে গেছে, হয়ে ওই রাস্তায় যাচ্ছে, গিয়ে দেখছে আবার সেরকম ভিড়, পাঠ হচ্ছে, সেই বক্তা, সেই শ্রোতা। তো অবাক হয়ে দেখছে, আরে এই সাধুর একটা কথায় আমার জীবনে পড়ে, ত্যাগেই শান্তি, ছোট্ট একটা কথা আমি গিয়ে তাকে ধরলাম, আমি তো সব ছেড়ে দিয়েছি। তো ওনাকে জিজ্ঞাসা করবে, উনি এখনো তো পাঠ করেই যাচ্ছেন। তো গিয়েছে পাঠের পর, পণ্ডিতের কথা বলবো, হ্যাঁ আচ্ছা আপনি শান্তি পেয়েছেন? আর শান্তি কত চাপ, তুমি কি বুঝবে, তুমি ভাবো মানুষ, আমার যে কত চাপ, তুমি কি করবেন? আচ্ছা আপনি শান্তির বাণী বলছেন, আপনার একটা ছোট্ট কথায় ত্যাগেই শান্তি। আমি সব ছাড়তে ছাড়তে ঘোড়া ছাড়লাম, চাকরি ছাড়লাম, দেশ ছাড়লাম, আমি সাধু হয়ে গেলাম, কিন্তু আপনি তো এখন শান্তি সন্ধান পেলেন না। তার মানে তাই তো না, আপনি শুধু বলছেন, আর আপনার আপনি অনেক জ্ঞানী লোক, অনেক কথা বলছেন, কিন্তু আমার ওই একটা ছোট্ট কথায় ত্যাগের শান্তি, ওই একটা কথা আমি জীবনে নিয়ে নিয়েছি, তাতে আমার জীবনে অনেক শান্তি, আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। তো যে কোনো কথা সাধুর ভক্তে যেটা ভালো লাগে, যে আমরা সেটাকে ধরে নিতে পারি, সেটাকে মনের মধ্যে হৃদয়ে নিয়ে নিতে পারি, একটা কথা জীবনে পরিবর্তন হবে। বেশি করতে হবে, ছোট করতে হবে, কিন্তু নিতে হবে। অনেক কথা শুনছি, যেটাকে নেব আমার মন থেকে, সেইটা ক্রিয়াশীল হবে, বাকিগুলো ক্রিয়াশীল হচ্ছে না। গ্রহণ করতে হবে। যে শব্দ সাধুর, যে কোনো একটা ছোট্ট কথায় সাধু। আমার দাদুর এক শিষ্য বলছিলেন যে বাবা আমি খুব মাছটা খেতাম, বাবার কাছে গেছি, গিয়ে তখন মাছ খাই, যাই যাই যাই, তাই একদিন গিয়ে বলুন বাবা আমি দীক্ষা নেব, দীক্ষা নেব, মাছ টাছ খাও নাকি? হ্যাঁ বাবা খাই, আমি তো সংসারে মানুষ, ছাড়তে পারছি না, তো মনে তো করি, পেরেওছি না। তো বলছে বাবা, গুরুজি আমাকে তাকিয়ে বললেন অনেক তো হাত চিবালে, আর কেন, ছাড়ো না, অনেক তো চিবালে হাত, এবার ছাড়ো। ওই দুটো শব্দ, অনেক তো চিবালে, ছাড়ো না, আমার কথাটা কানে ঢুকে গেল। আমি আর ধীরে ধীরে সব ছেড়ে দিলাম, আমি আর সেই লোক ছাড়লাম, সেই লোক এখন নেই। ওই ছোট্ট কথা, অনেক তো চিবালে, এবার ছাড়ো না,
না সংস্কৃত শ্লোক, না বোঝানোর চেষ্টা, ছোট্ট কথা, অনেক তো হারছি বলে, এবার ছাড়ো না, আমার পরিবর্তন হয়েছে, পরিবর্তন। যে কোনো সাধুর একটা কথাই যদি আমরা নিতে পারি জীবনে, তাতেই জীবনের শান্তি আসবে, পথের দিশা, জীবনের উদ্দেশ্য খুঁজে পাবো, জীবন খুঁজে পাবো। তাই জীবনে যদি শান্তি পেতে হয়, উদ্দেশ্য খুঁজতে হয়, আমি কি চাই, কেন আমার দুঃখ, কি আমি কেন মরি, জারিতা করতে হয়, এই প্রশ্ন যখন মনের মধ্যে জেগে উঠবে, তখন আস্তে আস্তে উত্তর রাস্তা আরম্ভ করবে। আগে জিজ্ঞাসার প্রয়োজন আছে এবং সেটাকে গ্রহণ করতে হবে, ব্যাস আমরা পথ আমাদের টেনে নেবে। আজকে আর নয়, এখানে বিশ্রাম রেখে আমি আগামীকাল থেকে ভাগবত শুরু হবে, আর এর অধিকার হচ্ছে সময় কিছুটা লাগবে। এখন বিশ্রাম, শ্রীগুরু প্রেমানন্দ।